আওলাদে মুজাদ্দিদ জামান ফুরফুরা শরীফে দাদা হুজুর কেবলা রহমাতুল্লাহ আলাইহি রক্তের একটা টুকরা এখানে আসছে। সেদিকে লক্ষ্য রেখে আপনাদেরকে ঈদগাহ মাঠে আসার জন্য আমি অনুরোধ করছি। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া নাবিয়্যানা ওয়া হাবিবানা ওয়া মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আল্লাযী আরসালাহু বিল হুদা বিল হাক্কি বাশীরান ওয়া নাযীরা ওয়া দাইয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজান মুনীরা ফাকাদ ক্বালা আল্লাহু তাআলা ফি কালামিহিল মাজিদ ওয়াল ফুরকানিল হামিদ ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা وقال رسول الله صلى الله تعالى عليه وسلم العلماء ورثة الأنبياء أو كما قال النبي صلى الله تعالى عليه وسلم وقال الله تعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم مولانا محمد وعلى آله জোরে জোরে পড়ো দরুদ ওরে মোমেন বসিয়া আমাদের দরুদ শোনেন নবী রওজা পাকে শুইয়া বালাগাল লাবে কামালিহি কাশাফত যাবে জামালিহি হাসানাত জামিয়া আকাশের মালিক যিনি আল্লাহ জমিনের মালিক তিনি আল্লাহ সূর্যের মালিক যিনি আল্লাহ চন্দ্রের মালিক তিনি আল্লাহ বলো লা ইলাহা একটু আওয়াজ দিয়ে বলেন অনেক বসে আছি তো আলহামদুলিল্লাহ একটু উচ্চ আওয়াজে গলা ছাড়িয়ে কণ্ঠস্বর একটু ভারী করে পড়েন আল্লাহ পাক এই গলাতে ক্যান্সার দেবে না ইনশাআল্লাহ জোরে জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ধনীর মালিক যিনি আল্লাহ গরিবের মালিক তিনি আল্লাহ ধনীর মালিক যিনি আল্লাহ গরিবের মালিক তিনি আল্লাহ হায়াতের মালিক যিনি আল্লাহ মৌতের মালিক তিনি আল্লাহ বলো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ
আল্লাযী আনআমা আলাইনা ওয়া হাদানা আলা দীনিল ইসলাম। মাননীয় মহাসম্মানিত সুদূর ফুরফুরা থেকে আগন্তুক হুজুর হযরত আল্লামা ফুরফুরা শরীফের পীর সাহেব হুজুর কেবলা মুআজ্জাজ মুকাররম মুহতারাম ওলামা হযরত সমাবেত সমাগত সজাগ সচেতন সচ্চা দিনদার পরকার মুত্তাকি আল্লাহওয়ালা খোদাভীরু প্যারা মুসলমান ভাই সকল, আল্লাহ পাকের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া তার শুকরিয়া, যিনি আমাদেরকে মাহে রমজানের একটা মাস রোজা রাখিয়ে তারাবি পড়িয়ে ঈদুল ফিতরের নামাজ কাঁধে কাঁধ মিলিয়ে আমাদেরকে আদায় করিয়ে এই সুন্নাতুল ঈদগাহ ময়দানে হাজির করেছে। সেই মহিয়ান বরিয়ান নিখিল বিশ্বের প্রতিপালক সর্বশক্তিমান মহান আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করি। সকলে আমার সঙ্গে উচ্চ আওয়াজে মিলিত কণ্ঠে বলেন আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলেন আলহামদুলিল্লাহ। অসংখ্য অগণিত দরুদ ও সালাম ইন্টারন্যাশনাল প্রফেট দিগের টিচার অফ দি ওয়ার্ল্ড জগৎগুরু বিশ্বনবী হাবিবুল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি। আলহামদুলিল্লাহ। হ্যান্ডবিলে দেখেছে যদিও লোকটা প্রবীণ হয়ে গেছে, কিন্তু এক সময় মার্কেট ছিল, বাজার ছিল, জলসা। সর্বপ্রথমে আমাদের এই দিকে ওনাকে ফুরফুরা শরীফ থেকে আসার জন্য আমি বলেছিলাম। তার নাম হলো জনাব মাওলানা মনোয়ার হোসেন সাহেব, তিনি এসে গেছে। এছাড়া আপনারা হ্যান্ডবিলে দেখেছেন যে জীবনতলা থেকে আগত জনাব মাওলানা আব্দুর রহমান সাহেব, তিনি এসে গেছেন। এনারা আপনাদের সম্মুখে মূল্যবান কথা রাখবেন। আমি গ্রামের মানুষ, আমার রাস্তা আপনারা সবসময় শুনে থাকেন। এই ঈদুল ফিতরে 1 ঘন্টা ওয়াজ বললাম, ইফতার মাহফিলে কিছু চিল্লামিল্লি করলাম, তো আবার ইনশাআল্লাহ অনেক সময় আপনারা এই এলাকায় অনেকটা দাওয়াত আছে, হরখালি আছে, থানাগড়িতে আছে, আপনারা শুনবেন। আমি মূল্যবান সময়টা নষ্ট করব না। আমি এখনই আপনাদের কাছে বিদেশি মেহমান অতিথি আমন্ত্রিত বক্তাদেরকে তুলে দেবো। তো তাদেরকে তোলার আগে আমি আপনাদেরকে এই সেক্রেটারি সাহেবের পক্ষ থেকে অনুরোধ করছি, যাদেরকে নাম আমি হ্যান্ডবিলে দেখলাম, এই আপনার হ্যান্ডবিলটা আমার কাছে ছিল, ওই মৌলানা নিয়ে দিলেন। দেখলাম যে গ্রামের এ পাড়া থেকে ও পাড়ায় অনেক জওয়ান যুবকের নাম আছে, অনেক বাবাজি ভাইদের নাম আছে। আপনারা কোথায়? শুধু হ্যান্ডবিলের নাম দিলে তো হবে না, কাজে দেখাতে হবে, বাস্তবে রূপান্তরিত করতে হবে, ফিল্ডে আসতে হবে, ময়দানে দেখাতে হবে, খেলতে হবে। তাহলে আপনাদের নামটা কাগজে দেওয়া সার্থকপর হবে। আর নচেত খালি নামের জন্য লাফালাফি ফাটাফাটি করবো, চেঁচামেচি করবো, চিৎকার করবো, নাম দিতে হবে, এ নাম নিয়ে কোনো লাভ হবে না, বরং কবরের সেকেন্ডে বাদ পড়বে। তো সেদিকে লক্ষ্য রেখে বলছি, চলে আসেন। ওই চাঁদার বিষয়টা ওনার বাড়িতে সবাইকে খাবার দাওয়াত 8টা থেকে রাত 1টা পর্যন্ত ওনার বাড়িতে উনি প্রতি বছর ব্যবস্থাপনা করেন। প্রতি বছর গোশ ভাত, ডাল ভাত, পরিমাণে খাবার করে ব্যবস্থা করেন। 8টা থেকে নিয়ে 1টা পর্যন্ত যার যখন সময় হবে, মৌকা হবে, শৃঙ্খলা, ভদ্রতা, নম্রতা বজায় রেখে ওনার বাড়িতে গিয়ে আপনারা খেয়ে আসবেন, ঠিক আছে? আর আপনারা যারা দোকানপাটে ঘোরাঘুরি করছেন, আপনারা চলে আসেন। বিশেষ করে যারা ভলেন্টিয়ার স্বেচ্ছাসেবক আছে, আমি তোমাদের কাছে অনুরোধ করব, যাতে করে রাস্তা এই টোটো গাড়ি, অটো গাড়ি, মোটর সাইকেল এত চলাচল করছে, আমার তো খুব আশঙ্কা হচ্ছে, সন্দেহ হচ্ছে যে কোনো মুহূর্তে কোনো না কিছু একটা দুর্ঘটনা ঘটে যেতে পারে। সাবধানের বিনাশ নেই। বললে মা মার খায়, না বললে বাপ ব্যাং খায়, কথাটা অতি বাস্তব কথা, শতসূত্র কথা। তো
কথা হলো কি জানেন, সেদিকে লক্ষ্য রেখে ভলেন্টিয়ার যারা আছে তারা দায়িত্ব পালন করবেন। আর শ্রোতা মণ্ডলী যারা ওয়াজ শোনার জন্য এসেছিলেন আপনারা আসুন, বসুন আর শুনুন। ফুরফুরা শরীফের কাইয়ুমে জামান হযরত বড় হুজুর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি এক সময় তাম দুনিয়ার মুসলমানদের দিকে তাকিয়ে তিনি আক্ষেপ করে, দুঃখ করে, পরিতাপ করে বলেছিলেন যে আমি আবু নসর মোহাম্মদ আব্দুল হাই, আমি ওয়াজ ছেড়ে দিতাম, আমি আর জীবনে জলসা করতাম না। খালি আমার বাপের ভক্ত মুরিদরা বাতিল ভণ্ড মোল্লা মৌলভীদের পাল্লায় পড়ে ঈমান হারা হয়ে যাবে কিনা সেই ভয়তে আমি আবু নসর মোহাম্মদ আব্দুল হাই সিদ্দিকী আমি বড় হুজুরকে ওয়াজ করছি। তো বড় হুজুর বলেছিলেন ওয়াজ শুনে তিন শ্রেণীর মানুষ, এই জলসা দেওয়া হয় তিন রকম মানুষ। এক ধরনের লোক যারা জলসা দেয় তাদের উদ্দেশ্য থাকে যে আমরা একটা জলসা দেব, ভালো কাজ করব, বাম্মা যারা দুনিয়ার মুখ থেকে বিদায় নিয়ে চলে গেছে তাদের আত্মার শান্তির কামনা করব, শেষ মোনাজাত করব। এক ধরনের মানুষ। আর এক ধরনের মানুষ থাকে তারা আসে চারদিকে, তারা ঘরে আর দেখে কোন বক্তা কেমন আওয়াজ দেয়, কার কেমন বলা সুর, কে কেমন ইতিহাস বলে, কে কেমন ইংরেজি বলে, কে কেমন কোরআন হাদিস বলে, কে কেমন অথেন্টিক ইসলামী ইতিহাস উদ্ঘাটন করে, সেদিকে লক্ষ্য রাখি। আর এক শ্রেণীর মানুষ আছে তারা কি করে জানেন, তারা চায় যে আমরা জলসায় যাব, কোরআন হাদিসের কথা শুনে আমাদের জীবনটা আমরা পরিবর্তন করব। আমরা শয়তানের চক্করে পড়ে, নফসের খাসে পড়ে, দুনিয়ার লোভে পড়ে আমরা যা করেছি আর ওই ধরনের পাপ কাজ করব না। কারণ বাপ হারা হয়েছি, মা হারা হয়েছি, চাচা হারা হয়েছি, চাচি হারা হয়েছি, নানা হারা হয়েছি, নানি হারা হয়েছি, দাদা হারা হয়েছি, দাদি হারা হয়েছি, বড় ভাই চলে গেছে, বড় ভাবি চলে গেছে, একের পর এক সব চলে যাচ্ছে কবরে। তারা কিভাবে লাইন দিয়ে শুয়ে আছে, আমাদেরও যেতে হবে। আমরা জলসায় গিয়ে আলেম ওলামাদের মুখ থেকে ওয়াজ নসিহত শুনে আমরা আমাদের জীবনটা পরিবর্তন করব। এক শ্রেণীর মানুষ থাকে। তো বড় হুজুর কেবলা আজ থেকে 45 বছর আগে, আজ থেকে আপনার 75 বছর আগে দুঃখ করে তিনি এই কথা বলে গেছিলেন যে মুসলমানরা আজকে জলসার গুরুত্ব দেয় না, আলেম ওলামাদের প্রতি ভক্তি নেই, শ্রদ্ধা নেই, ভালোবাসা নেই। আজকে যদি গোটা দুনিয়ার মুখে আলেমদের প্রতি মানুষের ভক্তি থাকতো তাহলে ভাই আজকে ফিলিস্তিনের ছোট ছোট বাচ্চাদেরকে কিভাবে ক্ষতবিক্ষত করছে আপনারা সোশ্যাল মিডিয়ায় দেখেছেন, কিভাবে তাদেরকে মারছে। আমরা এখানে ছোলা মুড়ি, আপনার তরমুজ, শসা, আপেল সব আপনার চেম্বারে আমরা ঢুকিয়ে দিচ্ছি। আর ফিলিস্তিনের ছোট ছোট বাচ্চারা হাত দিয়ে তারা ইফতার করেছে। হে মুসলমান, ফিলিস্তিনের একটা ছোট বাচ্চা আফসোস করে বলেছিলেন আমি এখন শহীদ হতে চাই, আমি জানি শহীদ হয়ে গেলে জান্নাতের বুকে অনেক আল্লাহর নিয়ামত আছে, খেয়ে শেষ করা যাবে না, আমি খাবো। তবে আল্লাহর কাছে বলবো যে আল্লাহ আমরা ফিলিস্তিনের ছোট ছোট বাচ্চা আমাদেরকে ইসরাইল ইহুদিরা যেভাবে মেরেছে তামাম বিশ্বের মুসলমানেরা তারা দেখেছে, তারা কিন্তু আমাদের পক্ষে তারা অবলম্বন করেনি, কথা বলেনি, আমাদের সাপোর্টে তারা আসেনি। এই বাচ্চা ছেলেটা গোটা আপনার নেট দুনিয়ায় ভাইরাল হয়ে যাচ্ছে। আমার ভাইজান আজকে মিয়ানমারে আপনারা দেখেছেন কয়েক সেকেন্ডের ভূমিকম্পতে আল্লাহ সরকার করে দিয়েছে। আল্লাহ পাক না জানি আজকে আমি আবহাওয়া দপ্তরের খবর দেখছিলাম যে কোনো মুহূর্তে এই বাংলার জমিনে সুনামি হতে পারে। তো আল্লাহ এখন বাঁচিয়ে রেখেছে। সোজা হয়, সাবধান হয়, সতর্ক হয়, সজাগ হয়, সচেতন হয়, সচ্চার হয়, সোজা পথে হাঁটি। আমরা আল্লাহর দ্বীন এবং নবীর যে আদর্শ এই দুটো আমরা জীবনে বাস্তবায়িত করি। বিশ্ব নবীর আদর্শ ছাড়া আপনি পরিত্রাণ পাবেন না। নবীর আদর্শ যারা দিয়েছে তারা আজকে অকাল পরকালে সফলতা অর্জন করেছে। আমার আপনার মধ্যে নেই আদর্শ, আমার আপনার নিজের এই আপনার বডিতে নেই। আমরা চুল কাটছি ফ্যাশন চুল, মেসি, আর্জেন্টিনা, টাকা, ওই রান্দা রাস্তাদের মতন ছেলেদেরকে আমরা চুল কাটিয়ে ঈদগার মাঠে নিয়ে আসতেছি। চুলের ভিতরে নবীর আদর্শ নেই, আমার জামার ভিতরে নেই, আমার টুপির ভিতরে নেই, আমার কথাবার্তার ভিতরে নেই, আমার বাস্তব জীবনে আমলের ভিতরে নেই। নবীর কোন আদর্শ না থাকার কারণে তামাম বিশ্বের মুসলমানরা আজ লাঞ্ছিত, বঞ্চিত, ঘৃণিত, পদদলিত, অত্যাচারিত, নির্যাতিত, নিষ্পেষিত, শোষিত ও প্রতিপন্ন মার খেতে খেতে
মুসলমানদের পিঠটা দেয়ালে ঠেকে গেছে। আজকে আপনারা খবরের কাগজে দেখেছেন কলকাতায় পাক সার্কাসের ময়দানে আমাদের ওয়াকফ সম্পত্তিগুলো এই ভারত সরকার নরেন্দ্র মোদী ছিনিয়ে নিতে চাচ্ছে। বিল খুব তাড়াতাড়ি পাস হওয়ার মুখে, পাস সংখ্যাগরিষ্ঠ হয়ে যাবে, কিন্তু আপনি খবরে গেছেন এই ঈদগাহ আপনার নামাজ পড়তে দেবে না, এই মসজিদে আপনার নামাজ পড়তে দেবে না, গোরস্থানে আপনাকে আপনার মাটি দিতে দেবে না, সব আপনাকে ক্লাব ঘর বানাবে, ফুটবল খেলবে। আমার আপনার ভবিষ্যৎকে আপনি ভাবেন না? মুসলমান জাগেন, 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 সতর্ক হন, সাবধান হন। ওয়াকফ এ আমাদের বাপ মারা দিয়ে গেছে, আমাদের বাপ চাচারা দিয়ে গেছে, এই নবীর আলী নস্কর দিয়ে গেছে, লিল্লাহি আল্লাহর রাস্তায় দিয়ে গেছে। কিয়ামত পর্যন্ত तमाम দুনিয়ার মুসলমানরা এই ওয়াকফ জায়গার উপরে তারা কি করবে? তাদের ইবাদত বন্দেগী তারা করতে পারবে। আজকে যদি বিজেপি সরকার নরেন্দ্র মোদী যে হিটলারের থেকে আরো নিকৃষ্ট জঘন্য মানুষ, গোটা পৃথিবীর বুকে যদি সবথেকে নিকৃষ্ট মানুষ থাকতে হয় এই বিজেপি সরকার নরেন্দ্র মোদী, সেই নরেন্দ্র মোদী আজকে ওয়াকফ বিলের সম্পত্তি, কোটি কোটি সম্পত্তি সে আজকে হস্তক্ষেপ করে সে লুটে নিতে যাচ্ছে। আমরা আজকে ঘুমিয়ে আছি, জওয়ান যুবকেরা ঘুমিয়ে আছে, তরুণরা ঘুমিয়ে আছে। ভাইদার মুসলমানদের নেতা কর্মীরা তারা প্রতিবাদ করে না, বলে সংখ্যায় যদি গরিষ্ঠ হয়ে যায় আমরা কি করব? আরে খবর রেখেছো তোমার বাপ যে জায়গায় শুয়ে আছে ওই জায়গাটা তোমার বাপের, খবর রাখবে না, পুলিশ সাথ করে দেবে, মিসমার করে দেবে। খবর রেখো মুসলমান, সজাগ হন, সচ্চার হন, সতর্ক হন। আজ গোষ্ঠীদ্বন্দ্বে লিপ্ত হয়ে আজকে খেউ কই করে নিজের ভিতরে আপনার আত্মদ্বন্দ্ব বাঁধিয়ে ধ্বংসের পথে যাবেন না। গোটা বিশ্বের মুসলমানদেরকে ঐক্য হওয়ার জন্য আমি সাইফুদ্দিন কাউকে করে দেবো না বেদিন, আমি আপনাদেরকে আহ্বান করছি একতাবদ্ধ হন, ঐক্য হন। বাপ বেটা, মা মেয়ে, পাড়া প্রতিবেশী, আপনার প্রতিবেশী সঙ্গে যে ঝগড়া আছে থাক, কিন্তু যখন আমাদের উপরে যখন বড় বড় বিপদ আসতেছে আমাদের সবাইকে এক হতে হবে, রুখে দাঁড়াতে হবে, তীব্র কণ্ঠে বজ্র কণ্ঠে প্রতিবাদ করতে হবে। ইমানি শক্তি, ইমানি পাওয়ার, ইমানি ক্ষমতা আমাদেরকে দেখাতে হবে। নচে এই ভারতের জমিনে বাস করা আপনার খুব কষ্টকর হয়ে যাবে, শোচনীয় অবস্থা হতে পারে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক। যাক ভাই, আমি এখানে শেষ করছি। ওয়াজ আমি করিনি, যার ভূমিকা ধরেছিলাম তার কোনো দিকে আমি যাইনি, ছন্দ ছাড়া বিক্ষিপ্ত ভাবে আমি কিছু কথা বললাম। মাইন্ড নেবেন না, দুঃখ করবেন না, বাস্তব কথা বলেছি। প্রত্যেকে জীবনে মিলে দেখবেন, খবর শুনলে আপনারা রেখে দেখবেন যে আমি ঠিক বললাম না ভুল বলবান। এখন আপনাদের সম্মুখে জনাব হযরত মাওলানা আব্দুর রহমান সাহেব তিনি ওয়াজ করবেন। আমি এমনি শারীরিকগত দিক থেকে কত সুস্থতা পাই, আজকে কয়েকবার শরীর খারাপ হয়েছিল। আগামীকাল আবার আমাকে আলিয়া ইউনিভার্সিটিতে ডিউটিতে যেতে হবে, আমি সেজন্য করে এখানে আর সময় দেব না। আমাদের জামে মসজিদের ইমাম সাহেব মহিবুল্লাহ সাহেব আমারই ছাত্র, আমার কাছে বলেছে, আমি ওকে ভালো চিনি, বাপ জানের ছেলে তো ও ভালো চিনি, তো তিনি আছে, তিনি এই সভাটা পরিচালনা করবেন সহসভাপতি হিসাবে। ফুরফুরা শরীফের সভাপতি উনি হলেন সহসভাপতি, পরিচালনা করবেন। আপনারা এদিক ওদিক ঘোরাঘুরি না করে সবাই মাঠে চলে আসেন, উচ্চ আওয়াজে দরুদ শরীফ পড়েন। আল্লাহ আলহামদুলিল্লাহ, আপনারা দেখেছেন হানফিল জান্নাতের নাম আছে, সে সমস্ত বক্তা প্রায় সব এসে গেছেন। এখন যিনি আলোচনা রাখবেন মাওলানা আব্দুর রহমান সাহেব, এনার পরে যিনি আছেন মনোয়ার হোসেন সাহেব,
তার পরে পরে আরো সমস্ত বক্তারা আসবেন। আলহামদুলিল্লাহ জলসার কাজ চলবে সারা রাত। দোকানদার ভাই ও বোন যারা আছেন এবং বিদেশি মেহমান যারা আছেন প্রত্যেকের জন্য সেক্রেটারি ইন্তেজালি সাহেবের বাড়িতে খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে। আপনারা সবাই সময় মতো গিয়ে খেয়ে আসবেন। যারা বিদেশি মেহমান আছেন ও দোকানদার যারা আছেন প্রত্যেকের জন্য খাওয়ার ব্যবস্থা আছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে সমস্ত ভাইরা রাস্তার এদিকে ওদিকে ঘোরাফেরা করছেন প্রত্যেকের কাছে অনুরোধ পাক মাহফিলে এসে হাজির হয়ে যান। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فيا أيها الغادرون رحمكم الله قال رسول الله صلى الله عليه وسلم اتقوا فراسة المؤمنين فإنه ينظر بنور الله تعالى وقال الله تعالى أيضا في كتابه مخبرا وآمرا كل نفس ذائقة الموت قال رسول الله صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة وقال الله تعالى في آية أخرى يا أيها الذين آمنوا لا ترفعوا أصواتكم فوق صوت النبي ভাই মাইক ওরা ভাই এই বক্সটা একটু ঘুরিয়ে দাও তোমার দিকে
আমার দিকে হালকা ঘুরিয়ে দাও বক্সটা। এইটা এইটা হালকা হালকা আমার দিকে দাও। আবাতে قال الله تعالى في كلام المجيد والفرقان الحميد ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين. وكان الله بكل شيء عليما. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. উচ্চ আওয়াজে প্রাণ খুলে দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা. একটু মহব্বতে জোরে জোরে পড়ুন না, একটু মহব্বতে পড়ুন, প্রাণ খুলে উচ্চ আওয়াজে পড়ুন. আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা. मेरे आँखों की पुतली में जलवा मोहम्मदी का, मेरे दिल की आईना में नक्शा है मोहम्मदी का. कोई जन्नत में जाएगा, कोई दोज़ख में पहुंचेगा, मदीना में तड़फ दौड़ेगा. दीवाना मोहम्मद का. अल्लाहुम्मा सल्ली अला. पढ़े जोर जोर पढ़े. वाला आले सय्यदीना. मुझे नाज है अपना खुशकिस्मती पार, मेरे हाथ की है दामाने मुस्तफा की. नगम गैब मोर का न तूफान की परवाह, मैं डूबूंगा फिर भी किनारा करूंगा. अल्लाहुम्मा सल्ली अला. पढ़े जोर जोर पढ़े. वाला आले सय्यदीना. हस्बी रब्बी जल्लल्लाह माफी कल्बी गैरुल्लाह. पढ़े. हस्बी रब्बी जल्लल्लाह माफी कल्बी गैरुल्लाह. नूर मुहम्मद सल्लल्लाह हक ला इलाहा इल्लल्लाह. ला इलाहा इल्लल्लाह. ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह. ला इलाहा इल्लल्लाह. जोरे जोरे पढ़े. ला इलाहा इल्लल्लाह. ला इलाहा
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। সকলের তাকবীর দেন দেখি, নারে তাকবীর একসঙ্গে বলুন না, নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। মহান ইসালে সওয়াব 5 নম্বর ঈদগাহ ময়দানে মহান ইসালে সওয়াব, বাৎসরিক মহান ইসালে সওয়াব। গ্রামবাসীগণ নারে তাকবীর। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের দরবারে শুকরিয়া, যিনি আমাদের সৃষ্টিকর্তা, যিনি আমাদের মাবুদ, যিনি আমাদের খালিক, আমাদের রিজিক দাতা, আমাদের প্রভু। আল্লাহ পাক তার দরবারে লাখো কোটি শুকরিয়া। সকলে বলি আলহামদুলিল্লাহ। যেহেতু আল্লাহ পাক আমাদেরকে খারাপ কাজ থেকে বিরত রেখে একটা জান্নাতি মজলিসে আল্লাহ বসার মতো সুযোগ দিয়েছেন, এটা হলো রিয়াজুল জান্নাত অর্থাৎ বেহেশতেরই বাগান। আজকের এই জান্নাতের বাগানে বসে আমরা দরুদ শরীফ পড়ছি, কলমা শরীফ পড়ছি, ওলামায়ে কেরামদের মুখ থেকে দুটো কোরআন হাদিসের কথাবার্তা শুনছি, তাই না? মদিনার মসজিদ, মসজিদে নববী শরীফ, রওজায়ে আতহারে আমার রাসূলুল্লাহ শুয়ে আছেন। হায়াতুন নবী হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অসংখ্য দরুদ ও সালাম। সকলে একবার উচ্চ আওয়াজে প্রাণ খুলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মদিনার মসজিদে নববী শরীফের ভিতরে একটা জায়গা আছে, এত বড় জায়গা, এই স্টেজটা আছে, এত বড়ই জায়গা। জায়গাটার নাম হলো আসহাবে সুফফা। কি নাম বললাম? আসহাবে সুফফা। এই আসহাবে সুফফার উপরে আমার আপনার নবী, দয়ার নবী বসে বসে সাহাবাদেরকে এরকম ওয়াজ করতেন। ওয়াজ শুরু করার আগে দুটো একটি एग्जांपल স্বরূপ কথা বলবো। নবী আমার ওয়াজ করতেন, সাহাবায়ে কেরামগণেরা রাসূলুল্লাহর মুখের দিকে তাকিয়ে 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 আল্লাহ রাসূলের মুখ থেকে ওয়াজ নসিহত শুনতেন। ওই জায়গাটার নাম হলো আসহাবে সুফফা। রিয়াজুল জান্নাতের ভিতরে ওই জায়গাটা আছে, যে জায়গাতে নামাজ পড়তে গেলে পারমিশন লাগবে, পারমিশন নিয়ে ওই জায়গায় ঢুকতে হবে। আজ থেকে 10 বছর আগে সে সময় হাদিসা মানুষ যারা যেতেন, রিয়াজুল জান্নাত এরকম ব্যারিকেড করা ছিল না, ঘেরা ছিল না, এখন ঘিরে দেওয়া আছে। ওখানে নামাজ পড়তে গেলে বিনা পারমিশনে আপনি যেতে পারবেন না। আসহাবে সুফফা সেই জায়গাটা আজও পর্যন্ত সংরক্ষিত করে রাখা আছে। আমার ভাইরা, নবী আমার ওয়াজ করতেন। আজকে আমরা বাংলার জমিন থেকে বিভিন্ন ওলামাদের দাওয়াত করে, ফুরফুরা দরবার শরীফ থেকে পীর সাহেব হুজুরদের দাওয়াত করে আমরা নিয়ে এসে বিশাল জলসা দিলাম, বড় প্যান্ডেল, লক্ষ লক্ষ টাকা খরচ, আর বাজারে সব ঘুরবো, জলসায় বসবো না। বক্তা দাওয়াত করে কি লাভ? কোন লাভ আছে? বক্তাগুলো দাওয়াত করা হচ্ছে কেন? যে তারা এসে কোরআন হাদিসের দুটো কথা বলবে, আর শ্রোতা মণ্ডলীরা আমরা সারা বছর পরে আমরা একটা দিন বসে বসে একটু তাদের মুখ থেকে দুটো কথা শুনবো, কোরআন হাদিসের দুটো কথা শুনবো। কি কোথায় তো নাকি? তো বড় জলসা দিয়ে লক্ষ লক্ষ টাকা খরচা করে, আর যদি বাজারের দোকান পাটে শুধু ঘোরাফেরা করি, তাহলে জলসাটা দিয়ে আমাদের উপায়টা কি? আমাদের এক কাজ করলে হয় যে বছরে এরকম টাকা পয়সা তুলে বক্তা না দাওয়াত করে
বড় একটা প্যান্ডেল করে তার চতুর্দিকে দোকান লাগিয়ে শুধু দোকানে মাল কেনাকাটা হয়, এরকম করে দিতে হয়। আমার ভাইরা, পিরানে পীর দস্তগীর গৌসুল আজম হযরত বড় পীর সাহেব রহমাতুল্লাহ আলাইহি হুজুর ওয়াজ করতেন। বড় পীর সাহেব রহমাতুল্লাহ আলাইহি তৎকালীন সময় তো মাইক ছিল না, মুখে ওয়াজ হতো। হুজুরের ওয়াজের মজলিসে 70,000 করে মানুষ বসে বসে ওয়াজ শুনতেন। সুবহানাল্লাহ বলবেন না? জোরে বলবেন না সুবহানাল্লাহ? কত হাজার? 70,000। তো মুখে ওয়াজ হতো, সামনের মানুষ যতটুকু শুনতে পেত 70,000-এর পিছনে যে মানুষটা বসে থাকতো ওই একই রকম ভাবে আওয়াজ শুনতে পেত। সুবহানাল্লাহ বলে। আমাদের নবী, দয়ার নবী, নূর নবী, শাফিউল মুজনাবিন, রাহমাতাল লিল আলামিন নবী আমার ওয়াজ করতেন কোথায়? মদিনার মসজিদে নববী শরীফ। আপনাদের এলাকায় হাজী সাহেব আছে তো? আজ জিজ্ঞাসা করে দেখবেন, সকালবেলা জিজ্ঞাসা করবেন যে মসজিদে নববী শরীফটা কত বড়, কত বড় মসজিদ। যে মসজিদে এক রাকাত নামাজ যদি কোনো বান্দা বান্দি আদায় করে, আল্লাহ পাক ওই বান্দা বান্দির নামায় আমালে 50,000 রাকাত নামাজের সওয়াব আল্লাহ লিখে দেয়। সুবহানাল্লাহ বলবেন না? আরো জোরে বলবেন না? 50,000। কত বড় মসজিদ! ওখানে গেলে বাড়ি আসার ইচ্ছা করবে না। মদিনার মসজিদে নববী শরীফে আমাদের নবী, নূর নবী, হায়াতুন নবী, শাফিউল মুজনাবিন, রাহমাতাল লিল আলামিন নবী আমার ফজরের নামাজ আদায় করলেন। ও ভাইরা, নবী আমার ফজরের নামাজ আদায় করে আল্লাহর নবী বললেন, ও সাহাবীরা তোমরা এবারে বসে যাও, গোল হয়ে বসে যাও। সাহাবীরা বসে গেলেন। নবী আমার ওয়াজ শুরু করে দিলেন। ওয়াজ করতে করতে আল্লাহর নবী ওয়াজের সময় ফজর থেকে নিয়ে জোহরের নামাজের সময় হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ বলতে পারেন? ফজরের নামাজ থেকে নামাজ পড়ে ওয়াজ শুরু করেছেন। ওয়াজ করছেন কে? আমার নবী ওয়াজ করছেন। শুনছে কারা? সাহাবায়ে কেরামরা শুনছে। আল্লাহর নবীর কাছে যদি সাহাবীরা আসতেন, বাড়ি যেতেন, বাড়ি যাওয়ার মনে নাম করতেন। তো রাসূল ওয়াজ করতে করতে জোহরের সময় হয়ে গেছে। খাওয়া দাওয়ার কথা মনে আছে বলে মনে হয়? আমরা বলি কি ফজরের নামাজ পড়েছি, চা দোকানে যেতে হবে, চা খেতে ঠান্ডার সময় গাড়া গরম করতে নাকি। আবার চা দোকান মানে কি? যে দোকানে টিভি আছে ওই দোকানে ঢুকতে নাকি, চা খা ভালো ভালো মজবে না। ঠিক দেখবেন যে দোকানে টিভি আছে, টুপিটা করে শুরু করে সেই দোকানে ঢুকবে, বলে আমি টিভি দেখি। আমাদের কি হবে? বেলা যখন 8টা বেজে যাবে বলে পান্তা খেতে হবে, খিদে লেগেছে, কি নাস্তা করতে হবে, আমরা বসে থাকবো? সেই মানে মন মানসিকতা আমাদের নেই। ওয়াজ শোনার সেই মন মানসিকতা আমাদের কাছ থেকে আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে। সাহাবীদের পান্তা খাওয়ার কথা মনে হয় না, নাস্তা করবে সে কথা মনে হয় না, চা খাবে সে কথা মনে হয় না। সাহাবীরা রাসূলুল্লাহর মুখের দিকে তাকিয়ে তাকিয়ে ওয়াজ শুনছেন, পেশাব করবে মনে হয় না। নবী আমার ডাক দিয়েছিলেন, ও বাবাজি বেলাল, হাবশি বেলাল, মদিনার মসজিদে নববী শরীফে আর গিয়ে জোহরের নামাজের জন্য আযানটা দিয়ে দাও। বেলাল তুমি ওই মিনারের উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে আযান দাও।
মসজিদে নববী শরীফে যারা গিয়েছেন তারা দেখেছেন হাজী সাহেব মানুষদের কাছে জিজ্ঞাসা করবেন বেলাল হাবশী যেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আযান দিতেন আদৌ পর্যন্ত সে জায়গাটা এখনো পর্যন্ত বিদ্যমান রয়েছে। সেখানে একটা মানে চার কোণা করে একটা ছাদ মতন করে দিয়েছে, একজন মানুষ দাঁড়ালে এক হাত মতো উঁচু হবে। ও জায়গাটা একটা ঢিবি মতো ছিল তৎকালীন সময়। এখন মসজিদে নববী শরীফ সম্প্রসারণ হওয়ার কারণে চার কোণা পিলিয়ার দিয়ে একটা ছাদ মতন করে দেওয়া আছে। বেলাল হাবশী মিনারার উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে জোহরের আযান দিয়ে দিয়ে জোহরের নামাজ হয়ে গেল, নবী আমার ইমামতি করলেন, সাহাবায়ে কেরামরা মুক্তাদি হয়ে আল্লাহর নবীর পিছনে নামাজ আদায় করলেন। রাসূল বললেন, এই আমার সাহাবীরা সব বসে যাও, কেউ উঠবেন না। আবার জোহরের নামাজের পরে সাহাবীরা বসে গেলেন। খাওয়ার কথা মনে হয় না, দুপুর বেলা দুটো ভাত খাবো, খিদে লেগে সেই সকাল থেকে আওয়াজ শুনছি, খাওয়া দাওয়া কেমন কি হবে, কি মনে হবে না হবে না? সাহাবীরা বসে গেলেন, নবী আমার ওয়াজ করছেন, ওয়াজ করতে করতে আসরের আযানের টাইম হয়ে গেল, আসরের সময় হয়ে গেল। নবী বললেন, বেলাল হাবশী আসরের আযানটা দিয়ে দাও। আসরের আযান দিয়ে দিলেন। আসরের নামাজের পর থেকে নবী আমার আবার বললেন, সাহাবীরা তোমরা বসে যাও, আবার ওয়াজ শুরু হলো। আসরের নামাজের পর থেকে ওয়াজ রাসূলুল্লাহ শুরু করেছেন, মাগরিবের নামাজের সময় হয়ে গেল। ওয়াজটা শুরু হয়েছিল কখন? ফজরের নামাজের পর থেকে মাগরিবের সময় হয়ে গেল, আযান হয়ে গেল, নামাজ হয়ে গেল। নবী আমার বললেন, সাহাবীরা আবার বসে যাও। সাহাবীরা সব বসে গেলেন। আমাদের নবী নূর নবী হায়াতুন নবী শফিউল মুযনবী রাহমাতাল লিল আলামিন নবী আমার বলেছিলেন, ও সাহাবীরা ফজরের নামাজের পর থেকে আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজ করেছিলাম, মাগরিবের সময় হয়ে গেল, নামাজ হয়ে গেল। ও সাহাবীরা আমি রাসূলুল্লাহ ফজরের নামাজের পর থেকে মাগরিবের সময় পর্যন্ত এতক্ষণ পর্যন্ত ওয়াজ নসিহত করেছি। কে কি মুখস্থ করেছো, কার কি ওয়াজ মুখস্থ হয়েছে, আমি রাসূলুল্লাহ আমার সামনে দাঁড়িয়ে কি বলতে পারবে? সন্ধ্যা থেকে আচ্ছা জীবনে আমরা ওয়াজ কি কম শুনেছি? বলেন, আমাদের জীবনে মনে হয় এক একটা মানুষ যদি হিসাব করা যায় 200-300 বক্তার ওয়াজ শুনেছি না শুনেছি? প্রচুর জলসা শুনেছি, মিলাদ হচ্ছে, মোবাইলে ওয়াজ চাইলে দিয়ে দিচ্ছে, ভাঁচড়ার গাড়িতে ওয়াজ হচ্ছে, বহু বক্তার ওয়াজ শুনেছি। কেউ বলতে পারবেন যে আধা ঘন্টার ওয়াজ জীবনে মনে করুন 100 ঘন্টা ওয়াজ শুনেছেন? এক একটা বক্তা তো 2-3 ঘন্টা করে ওয়াজ করে, তো 100 ঘন্টা ওয়াজ শুনেছেন, আধা ঘন্টা ওয়াজ কার মুখস্থ আছে বলতে পারবে? কেউ বলতে পারবে যে একটা বক্তা অমুক বক্তা 2 বছর আগে কি 3 বছর আগে কি এই সেই করে শুনলাম, আধা ঘন্টার ওয়াজ আমার মুখস্থ হয়ে গেছে। এরা মুখস্থ হতে বলে মনে হয়? হয় না। সাহাবীরা, রাসূল বলছেন সাহাবীরা ফজরের সময় থেকে নিয়ে আমি রাসূলুল্লাহ মাগরিবের সময় পর্যন্ত ওয়াজ করলাম, কার ওয়াজ কি মুখস্থ হয়েছে আমার সাথে বলো তো দেখি। সাহাবীরা বলছে, ইয়া রাসূলুল্লাহ আমাদের কারোর কিছু মুখস্থ বলতে পারবো না, আমরা কেউ কিছু মুখস্থ করতে পারি। আপনি এই সারমর্মটা বলে দেন, আপনি যা ওয়াজ করেছেন সারমর্মটা বলে দেন। ও বান্দারা, আল্লাহর নবীর একজন প্রিয় সাহাবী
যার নাম হলো হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর সম্মুখে উঠে দাঁড়িয়ে বললেন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। হুজুর বিয়াদবি মাফ করুন, আমি আবু হুরায়রা, আমি যা কিছু শুনি আমার কিছুই মনে থাকে না। উঠে দাঁড়িয়ে বলছি, ইয়া রাসূলুল্লাহ, আমি আবু হুরায়রা যা কিছু শুনি কিছু আমার মনে থাকে না। আবু হুরায়রা কে ছিলেন? যার প্রকৃত নাম ছিল আব্দুল্লাহ, যার প্রকৃত নাম ছিল আব্দুর রহমান। আবু হুরায়রার নাম কি ছিল? আব্দুর রহমান। কি নাম হয়ে গেল? তাম পৃথিবী বিখ্যাত হয়ে গেল, আবু হুরায়রা বলে বিখ্যাত হয়ে গেল। ও উম্মতিরা, মক্কা শরীফে যদি, মদিনার শরীফে যদি আল্লাহ কোনদিন নিয়ে যায়, চামড়ার চোখে দেখে আসবে মক্কা শরীফ, মদিনা শরীফে একটাও কুকুর দেখা পাবেন না। তবে হ্যাঁ, জায়গায় জায়গায় কিছু বিড়াল দেখতে পাবেন। বিড়াল বিড়াল দেখতে পাবেন, কুকুর দেখতে পাবেন না। পাখি জিনিস মক্কা মদিনা শরীফে দেখতে পারবেন না। আমরা যখন হোটেল থেকে মসজিদে নববী শরীফে নামাজ পড়তে যেতাম, তো জায়গায় জায়গায় 15টা 20টা করে বিড়াল শুয়ে আছে। ফজরের সময় হোটেলের সামনে দেখি, দোকানের সামনে এক জায়গায় 15টা 20টা 18টা 16টা করে বিড়াল শুয়ে আছে। আমার নবী বিড়ালকে বড় ভালোবাসতেন। সুবহানাল্লাহ বলবেন না? আর জোরে বলবেন না সুবহানাল্লাহ? ও উম্মতিরা, মদিনার মসজিদে নববী শরীফে আল্লাহর নবী বসে আছেন। আল্লাহর নবীর প্রিয় সাহাবী হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর কাছে যখন যেতেন, ঘর থেকে যখন রাসূলুল্লাহর দরবারে যেতেন, এই জামার হাতের ভিতরে করে ছোট বিড়ালের বাচ্চাটা নিয়ে যেতেন। আল্লাহর নবী দেখে দেখে আল্লাহর নবী, দয়ার নবী মুস্কি মুস্কি হাসতেন। ও আব্দুর রহমান, বাবা আব্দুর রহমান, তোমার জামার আস্তিনের ভিতরে কি? বাবা আব্দুর রহমান, তুমি বিড়াল নিয়ে এসেছো। ও বাবা আব্দুর রহমান, আল্লাহর নবী ওই দিনে মুস্কি হেসে একটু মুস্কি করে বলেছিলেন, আবা হুরায়রা বিড়ালের পিতা। সেই দিন থেকে আব্দুর রহমানের নাম পৃথিবী বিখ্যাত হয়ে গেল আবু হুরায়রা বলে। সুবহানাল্লাহ বলুন, জোরে বলবেন না সুবহানাল্লাহ? সেদিন থেকে আব্দুর রহমানের নাম আবু হুরায়রা হয়ে গেল, বিড়ালের পিতা। আবু হুরায়রা মানে কি? বিড়ালের পিতা। এজন্য মদিনায় শুধু বিড়াল, কি সুন্দর সুন্দর বিড়াল, আর গাগুলো কি নরম, এত সুন্দর। রাসূলুল্লাহ মানে কি করলেন? আবু হুরায়রা বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি যা কিছু শুনি আমার কিছু মনে থাকে না। অনেক অনেক কাজে দেখবেন ফুরফুরা শরীফের হুজুর আইলে, হুজুর আমার মাথায় একটু ফুঁক দেন না। কেন বাবা, কি হয়েছে বাবা? বলছে, হুজুর যা ইনকাম করি কিচ্ছু আমার থাকে না। বলেন না, বলেন হুজুর, একটা আমি ঘেরি চাষ করেছি, মাছ চাষ করেছি, তো একটু দোয়া করেন যাতে মাছটা ভালো হয়। তো ভালো হবে কি করে? বরকতটা হবে কিভাবে? তো নামাজ নেই ওর মধ্যে, নামাজ নেই ওর ঘরে, নামাজ নেই, ওর বরকতটা হবে কি? যতই দোয়া করুক, দোয়া এমনি উড়ে যাবে। যার মধ্যে নামাজ নেই তার কোনো বরকত বলে জিনিস আছে? যতই দোয়া করুক, দোয়া কাজে লাগবে? লাগবে না। ও উম্মতিরা, নবী আমার দিন দুনিয়ার বাদশা, দয়ার নবী, রহমতের নবী, একটা রুমাল নিয়ে আর এইভাবে বিছিয়ে দিলেন। আল্লাহর নবী, দয়ার নবী কি যেন একটু পড়লেন, মিষ্টি মুস্কি পড়ে আল্লাহর নবী রুমালে ফুঁক দিয়ে দিলেন। আল্লাহ নবী, দয়ার নবী এইভাবে রুমালটাকে নিয়ে আর আবু হুরায়রার হাতে দিয়ে দিলেন। ও বাবা
আব্দুর রহমান আবু হুরায়রা এই রুমালটা নিয়ে বাড়িতে চলে যাও। আব্দুর রহমান আবু হুরায়রা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি আব্দুর রহমান আবু হুরায়রা, আপনি যেদিন এই রুমালটা আমার হাতে ধরিয়ে দিয়েছিলেন, আমি আবু হুরায়রা সেই দিন থেকে যা কিছু শুনতাম জীবনে কোনোদিন ভুলে যেতাম না। আরেকটু জোরে বলবেন না? আমি আবু হুরায়রা যা কিছু শুনতাম জীবনে কোনোদিন ভুলে যেতাম না। সাহাবীরা বলছেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আপনি ফজরের নামাজের পর থেকে যা কিছু বলেছেন সারমর্মটা বলে দেন। নবী আমার বললেন, ও সাহাবীরা, ফজরের নামাজের পর থেকে মাগরিব নামাজের পর্যন্ত আমি ওয়াজ নসিহত করলাম, তবে শুনে রেখে দাও ও সাহাবীরা, আমি রাসূলুল্লাহ যা কিছু ওয়াজ করেছি, পৃথিবীর জমিনে যা কিছু হয়েছে ঘটেছে ঘটবে, কিয়ামত পর্যন্ত আল্লাহ পাক যা কিছু ঘটাবে এই ওয়াজের মাধ্যমে সব কিছু আমি শুনিয়ে দিয়েছি, সব কিছু শুনিয়ে দিয়েছি। তাহলে সাহাবীরা কেমন ভাবে মুখস্থ করতেন বলেন? সাহাবীরা কেমন করে মুখস্থ করতেন? গারে হীরা, জাবলে নূর পাহাড় মক্কা শরীফে আছে, কাবা বাইতুল্লাহ শরীফ থেকে 4 কিলোমিটার দূরে জাবলে নূর পাহাড়, যে পাহাড়টা 4000 ফুট উঁচু, আল্লাহ পাক পৃথিবীর জমিনে সর্বপ্রথম মাদ্রাসায় আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরাইল আমিনকে পাঠিয়ে দিলেন। জিবরাইল আমার রাসূলকে গিয়ে বলো, কোরআন শরীফের আয়াত আল্লাহ নাযিল করেছিলেন 5টা আয়াত। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, খলাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলাম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। 4000 ফুট উঁচু পাহাড় মক্কা শরীফে আছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ভাই জিবরাইল, আমি তো পড়তে পারবো না, আমি পড়তে পারবো না। জিবরাইল আলাইহিস সালাম একটু রাসূলুল্লাহকে জড়িয়ে ধরে চেপে ধরলেন, ছেড়ে দিলেন। ইয়া রাসূলুল্লাহ, এবারে পড়ুন। নবী আমার পড়তে শুরু করে দিয়েছিলেন। জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহ নবী শুনতেন, জিবরাইল আমিন এসে ওহী নাযিল করতেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনতেন, সাহাবীদের কাছে বলতেন। সাহাবীরা কি করতেন? গাছের গায়ে লিখে রাখতেন, চামড়ার গায়ে লিখে রাখতেন, পাথরের গায়ে খোদাই করে লিখে রাখতেন। তখন তার জেদ জবর পেশ ছিল না, নোক্তা টোক্তা কিছু উর্দু, একেবারে নেড়া আরবি। পরে সাহাবায়ে কেরামদের আমলে জেদ জবর পেশ লাগানো হয়েছে। তাহলে সাহাবীরা শুনে শুনে মুখস্থ করতেন। আর সাহাবীরা যখন রাসূলুল্লাহর দরবারে আসতেন, কেউ উঠে চলে যেতেন না, এক মনে এক গানে রাসূলুল্লাহর মুখের দিকে তাকিয়ে তাকিয়ে আল্লাহর মুখ, নবীর মুখ থেকে ওয়াজ নসিহত শুনতেন, ওয়াজ নসিহত শুনতেন। আমার নবী, দয়ার নবী, শাফাতের নবী, নূর নবী জীবনে কম কষ্ট করেনি আমাদের জন্য। কোরআন শরীফের আমি একটা আয়াত পড়েছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী। আল্লাহর নবীর উপরে কোরআনের আয়াত আল্লাহ নাযিল করেছে। আমার নবী, দয়ার নবী, পৃথিবীর জমিনে ইসলামকে ছড়িয়ে দেওয়ার জন্য কম কষ্ট করেনি। বদরের প্রান্তরে যুদ্ধ হয়েছিল, সাহাবায়ে কেরাম 14 জন সাহাবী শহীদ হয়েছিল। রাসূল পাকের সাহাবীদের সংখ্যা ছিল 313 জন। আপনি জানেন বদরের যুদ্ধের প্রান্তরে 14 জন সাহাবীরা শহীদ হয়েছিল। মক্কার জমিন থেকে 250 কিলোমিটার দূরে সেই বদরের প্রান্তর 1000 ফেরেশতা নেমেছিল। যে পাহাড়, সেই পাহাড়টার নাম হলো জাবলে মালাইকা পাহাড়, ফেরেশতাদের পাহাড়, মানে মরুভূমির ধুলোবালির পাহাড়। কি সুন্দর, সবাই উঠতে পারবে। আল্লাহ পাক আমাকে ওঠার মতো তৌফিক দিয়েছিল। যদি জীবনে যান একবার দেখে আসবেন। নবী আমার মরুভূমি বেয়ে বেয়ে আপনার মক্কার জমিন থেকে 120 কিলোমিটার দূরে 7000 ফুট উঁচু যে জায়গাটার নাম হলো তায়েফ,
তায়েফবাসীরা আমার রাসূলকে কম কষ্ট দিয়েছিল, বাচ্চাদেরকে লেলিয়ে দিয়েছিল, পাথরগুলো ছুঁড়ে ছুঁড়ে রাসূলুল্লাহকে মেরেছিল। আল্লাহর নবীর গা থেকে রক্ত ঝরে 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 পড়ছে। নবী আমার ঠিক এইভাবে হেলান দিয়ে বসে আছেন। আজও পর্যন্ত তায়েফের জমিনে মসজিদে রাসূল বলে একটা মসজিদ আছে, পাথরের গায়ে রাসূলুল্লাহর গায়ে রক্ত মোবারক আজও পর্যন্ত দেখলে মনে মনে হবে যে এই রক্তটা আজকের লেগেছে। সুবহানাল্লাহ বলতে পারে? মসজিদে রাসূলের রাসূল এরকম হেলান দিয়ে বসে আছে। কুফার কুরাইশরা দেখলে, কুফার কুরাইশ বেদিন বেঈমানেরা দেখলেন নবী বসে আছেন, আর এবারে পাহাড়ের উপর থেকে পাথর গড়িয়ে দাও, রাসূলুল্লাহ চাপা পড়ে মরে যাবে। নবী আমার বললেন, এই পাথর আল্লাহর হুকুমে দাঁড়িয়ে যাও। তায়েফের জমিনে যদি আল্লাহ কোনদিন নিয়ে যায়, গিয়ে দেখবে পাহাড়ের উপরে পাথরটা আজও পর্যন্ত নয়, কিয়ামত পর্যন্ত ওই ঝুলন্ত অবস্থায় আল্লাহ পাক রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। ঝুলন্ত অবস্থায় রেখে দিয়েছেন। কোন হাজী সাহেব যদি হসপাকে যায়, জিজ্ঞাসা করে দেখবে পাথরটা আজও পর্যন্ত আছে। নবী আমার মায়ার নবী, নবী আমার দয়ার নবী, শাফাতের নবী, কোন যুদ্ধ করেনি? আল্লাহর নবীর সঙ্গে দুশমনি করেছিল আবু জাহাল। রাসূলুল্লাহর ঘরের একেবারে সম্মুখে দেখা যাচ্ছে, এখান থেকে মনে হয় রাস্তা, আবু জেহেলের ঘর। আবু জেহেল আমার রাসূলকে চিনতে পারেনি, আমার রাসূলুল্লাহর উপর দুশমনি করেছিল। বদরের যুদ্ধে আবু জেহেল জাহান্নামে চলে গেল। মক্কার লিডার হয়েছিল আবু সুফিয়ান, আবু সুফিয়ান লিডার হয়েছিল। নবী আমার এত কষ্ট করেছিলেন, ওহদের ময়দানে যুদ্ধ হয়েছিল। আল্লাহর নবী দয়ার নবী এখন মক্কা শরীফ থেকে এরকম হেঁটে হেঁটে যাচ্ছেন। তৎকালীন সময়ে মরুভূমি ছিল, মরুভূমি, ঘরবাড়ি ছিল না। নবী ইব্রাহিম আলাইহিস সালাম, আল্লাহ পাক তাকে বললেন, নবী ইব্রাহিম তুমি আবু কুবাইস পাহাড়ের উপরে গিয়ে আযান দাও, আযান দাও। ইব্রাহিম নবী বললেন, ইয়া আল্লাহ পাক আমি তো আযান দেব, এখানে কোনো মানুষ নেই, তা আযানের আওয়াজটা শুনবে কে আর নামাজ পড়বে কে? কাবায় নামাজ পড়বে কারা? মজলিসে যদি শ্রোতা মণ্ডলী না থাকে তাহলে বক্তার ওয়াজ করতে ভালো লাগে? কার নামাজ পড়বে? আল্লাহ পাক বললেন, নবী ইব্রাহিম তুমি আযান দিয়ে দাও, আযানের বাণীটা আমি আল্লাহ বান্দা বান্দীদের কানে পৌঁছে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ আমার। ইব্রাহিম নবী আযান দিয়েছিল, রূহের মাখানে আল্লাহ পাক ইব্রাহিম নবীর আযানের আওয়াজটা পৌঁছে দিয়েছিলেন। সেদিন আমরা যারা বলেছিলাম লাব্বাইকা আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক, এই সমস্ত বান্দা বান্দীরা আল্লাহর কাবা শরীফে যাবে, তারা আল্লাহর কাবায় গিয়ে হাজির হয়ে আল্লাহ তাদেরকে ডেকে ডেকে। তো আজকের সে জায়গায় বলুন কোটি কোটি মানুষ, তাম পৃথিবীর মানুষ মক্কা শরীফে যায়। তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন মক্কা শরীফে রাস্তায় হাঁটতে হাঁটতে একটা পাহাড়ের কোলে গিয়ে দেখছে যে একটা বুড়ি মা মেয়ে ছেলে বসে আছে, মানে জীর্ণ শীর্ণ রোগাক্রান্ত অবস্থা, একটা পুঁটলি নিয়ে বসে আছে, বিশাল একটা পুঁটলি, ৭৯ কেজির একটা পুঁটলি এখন নিয়ে বসে বসে ঝরঝর করে কাঁদছে। দয়ার নবী বললেন, মা বুড়িমা তুমি এখানে বসে বসে কাঁদছো কেন? কেন কাঁদছো? তোমার এই পুঁটলির ভিতরে কি আছে? বুড়িমা বলছে, আমার এই কাঁটুরির ভিতরে কি আছে আমি বলবো না, তবে বাবা ছেলে তুমি আমাকে মা বলে কেন ডেকেছো? তুমি আমাকে মা বলে কেন ডেকেছো? নবী আমার বলেছিলেন, মা বুড়িমা তোমাকে মা বলে ডাকছি, আমার কলিজাটা ঠান্ডা হয়ে যাচ্ছে। সুবহানাল্লাহ বলো, জোরে বলতে পারলেন না? সুবহানাল্লাহ। বলছে, মা বুড়িমা দুনিয়াতে আমার আম্মা নাই, আমার আব্বাজান নাই, আমি আমার আব্বাজান আমার মায়ের পেটে থাকতে আমার আব্বাজান দুনিয়া ছেড়ে পর্দা নিয়েছে। ৬ বছর বয়সে আমার আব্বাজানের মাজার শরীফটা জিয়ারত করার জন্য আমি মদিনায় গিয়েছিলাম, নানার বাড়ি। ফিরে আসার সময় আমার আম্মাজানকে আমি হারিয়েছি, আমার দাদু জান দাদি জানকে হারিয়েছি, চাচা জান তাকেও হারিয়েছি। আমার পৃথিবীতে কেউ নাই, আমি এতিম অসহায়।
মা বুড়িমা তোমাকে আমি মা বলে ডাকছি, আমার কলিজাটা ঠান্ডা হয়ে যাচ্ছে। তবে মা বুড়িমা তুমি এখানে কেন বসে আছো? বুড়িমা বলেছিলেন, বাবা ছেলে, ও বাবা ছেলে, তোমার মনেতে এতই দয়া, তোমার মনেতে এতই মায়া, মক্কা শরীফের রাস্তা দিয়ে এত ছেলেরা যায়, কেউ তো একবার জিজ্ঞাসা করলো না মা বুড়িমা কি জন্য তুমি এই মক্কা রাস্তার পাশে বসে বসে কান্নাকাটি করো? ও বাবা ছেলে, তোমার মনেতে এতই মায়া, তোমার মনেতে এতই দয়া, কি নাম তোমার বাবা? ও বাবা ছেলে, এই পাহাড়ের কোল থেকে নিয়ে পাহাড়ের উপরে 9 মাইল দূরে একজন ইহুদির বাড়ি রয়েছে, ওই ইহুদির বাড়িতে আমি মা বুড়িমা কাজ করে জবের আটা পেশাই করে মাসে মাসে একটা পয়সা পাই, ওই পয়সাটা দিয়ে আমি বুড়িমা আমার সংসারটা চালাই। ও বাবা ছেলে, আজ 7 দিন হয়ে গেল আমি কাজে যেতে পারি না, শরীরটা বড় অসুস্থ হয়ে গিয়েছে, প্রচন্ড অসুস্থ, 7 দিন কাজে যেতে পারি না। তবে বাবা ছেলে, একদিন যদি না যাই 40টা করে বেতের চাবুক আমি বুড়িমা আমাকে মারবে। একদিন যদি কাজে না যাই 40 গা করে মারবে। তা আমি তো এই 79 কেজির পুডলিটা মাথায় করে নিয়ে যেতে পারছি না। নবী আমার বললেন, মা বুড়িমা তুমি চিন্তা করো না, তোমার পরিবর্তে যদি মক্কার কোন যুবক মার খেতে রাজি থাকে তা তুমি কি খুশি হবে না? বুড়িমা বললেন, বাবা ছেলে, এখনো মক্কার জমিনে এরকম ছেলে আছে? নবী আমার পুটলিটা মাথায় করে নিয়ে যাচ্ছে, বুড়িমা পিছনে পিছনে যাচ্ছে। 9 মাইল দূরে মক্কা শরীফে যদি আল্লাহ নিয়ে যায় দেখবেন, মক্কা এবং মদিনার ভিতরে কিছু কিছু জায়গায় মরুভূমি এলাকা, মরুভূমিটা মরুভূমি, শুধু মাঝখান দিয়ে রাস্তা, দুই দিকে শুধু মরুভূমি, কিছু দেখা পাবে না। মরুভূমি দেখলে মনে হয় সাগর নাকি। আর আবার কিছু কিছু জায়গা শুধু পাহাড় পাহাড় পাহাড়, কিতনা পাহাড়। যে তায়েফের মানুষেরা আমার নবীকে এত কষ্ট দিয়েছিল, শুধু জিবরাইল এসে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি শুধু একবার বলুন ওহদের পাহাড়টা নিয়ে ওদেরকে চেপে বেরোবে। রাসূল বলেছিলেন, আমার সাল্লাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি আল্লাহর নবী, আল্লাহ আমাকে রহমত স্বরূপ করে পৃথিবীতে পাঠিয়েছে। ওরা আমাকে চিনতে পারেনি, ওদের ছেলেরা, নাতিরা, পোতারা। একদিন আমি রাসূলুল্লাহ আমাকে নবী বলে চিনতে পারলে আমি রাসূল বড় খুশি হয়ে যাব। সুবহানাল্লাহ। তায়েফবাসীদের জন্য দোয়া করেছিলেন, আল্লাহর নবীর দোয়ার বরকতে আজ তায়েফে গিয়ে দেখলাম তায়েফের এত সুন্দর আবহাওয়া, तमाम পৃথিবীর জমিনে যা আবহাওয়া আমরা পেয়েছি, আল্লাহ যত জায়গা নিয়ে গিয়েছে, তায়েফে এত সুন্দর আবহাওয়া আপনার বাড়ি আর ইচ্ছা করবে না, এত ঠান্ডা মৃদু মৃদু আবহাওয়া। তায়েফে কি হয় না, আপেল নেবেন, আঙ্গুর নেবেন, বেদানা নেবেন, সূরা 3 ফল হচ্ছে, ছোট ছোট লাউ, আপনার শসা, কি নেবেন তায়েফের জমিনে আল্লাহ উৎপন্ন করে দিচ্ছে। সুবহানাল্লাহ। নবী আমার দয়ার নবী এখন যে ইহুদির বাড়ির কাছে চলে গেছে, বুড়িমা বলছে, বাবা ছেলে তুমি এখানে দাঁড়িয়ে পড়ো, তুমি এখানে এই হচ্ছে সেই ইহুদির বাড়ি, যে বাড়ি আমি কাজ কাম করে খাই। বুড়িমা একটু দূরে বসে আছে। নবী আমার ডাক দিলে, ও ইহুদি বাড়িতে কি আছে? একবার বাড়ির বাইরে আসে। ও ভাই ইহুদি বাড়ির বাইরে এসে দেখলেন একজন যুবক ছেলে, মক্কা শরীফের একজন যুবক বাড়ির বাইরে দাঁড়িয়ে আছে। নবী আমার বলেছিলেন, ও ভাই ইহুদি, তোমার বাড়িতে কি একজন মহিলা মেয়ে ছেলে যার নাম হলো উম্মে আকাসা বলে নাম, তোমার বাড়িতে কি কাজ করে? ইহুদি বলেছিলেন, উম্মে আকাসা বলে একজন মহিলা মেয়ে ছেলে আমার বাড়িতে কাজ করে খায়। আজ 7 দিন হয়ে গেল
গেল, আমার বাড়িতে কাজে আসে না। তবে বাবা ছেলে 7 দিন পরিবর্তে আমি ইহুদি 40টা করে পেট মারবো। কোন কিতাবে এসেছে একদিন কামাই করার পরিবর্তে 200 টাকা করে পেট মারবে। কিতাবের ভিতরে এসেছে আল্লাহর নবীকে ইহুদি বলছিলেন 7 দিনে মার আমি একবারে মারবো, তারপরে বুড়িমার কাজ দেব। ও নবী আমার বলেছিলেন, ও ইহুদি, ওই বুড়িমার পরিবর্তে মক্কার কোন যুবক যদি মার খেতে পিঠটা পেতে দেয়, তবে ইহুদি তুমি কি তাকেও মারবে? ইহুদি বলছে যে মার খায় খাক, আমি আগে মারবো। বুড়িমা মার খাক, তোর ছেলে এসে মার খাক, আমি মারবো, তারপর কাজ দেব। কামাই করিস কেন? রাসূল বললেন আমি মার খাবো, বুড়িমার পরিবর্তে আমি পিঠটা পেতে দেব, তুমি মারো আমাকে। ইহুদি বললেন দাঁড়াও, আমি বাড়িতে যাই, চাবুকটা নিয়ে আসি। ইহুদি বাড়ি থেকে চাবুক এনেছেন। রাসূল ঘুরে দাঁড়িয়ে আছেন। ইহুদি বলছেন তোমার গায়ের জামাটা খুলো, গায়ের জামাটা খুলো। খালি গায়ে মারবো, জামা মারবো না। ও উম্মতিরা, নবী আমার বলেছিলেন, ও ইহুদি, তুমি আমাকে খালি গায়ে মারতে পারবে না। আল্লাহ পাক হয়তো তোমার চোখটাকে কানা করে দিতে পারে। সুবহানাল্লাহ বলতে পারছেন না? বাড়ি গিয়ে বলবেন নাকি সুবহানাল্লাহ? রাসূল বলেছিলেন, ইহুদি, তুমি আমাকে খালি গায়ে মারতে পারবে না, আল্লাহ হয়তো তোমার চোখটা কানা করে দিতে পারে। ঠিক বলেছে না ভুল বলেছে? নবী ঠিক বলেছে। কেন? আমার নবী তো নূর, আমার নবী নূর তৈরি, নূরের তৈরি। নূর মানে জ্যোতি। আমার নবী সুরাত যে দেখবে, নবীর মহব্বতে পাগল হয়ে নবী বলছেন তুমি আমাকে খালি গায়ে মারতে পারবে না। বলছেন না আমি খালি গায়ে মারবো, আমি খালি গায়ে মারবো, জামা গায়ে দিয়ে মারবো। ও বান্দারেরা, নবী আমার দুনিয়া ছেড়ে যখন রুখসাত হয়ে যাবে, আল্লাহর নবী, দয়ার নবী দুজন সাহাবীকে ডাকলেন। ও সাহাবীরা, একজন সাহাবীর নাম হলো হযরত আলী, তিনি ছিলেন আল্লাহর নবীর জামাতা। আর একজন সাহাবী হযরত আব্বাসকে ডাকলেন, দুজনা তোমরা, আমি রাসূলুল্লাহ ইন্তেকাল হয়ে যাব, ইন্তেকালের পরে তোমরা দুজনা আমার শরীরটাকে নিয়ে গোসল দেবে। আর একজনাকে বলেছিলেন, ও আমার সাহাবী, তুমি আমার গোসলের পানিখানা বয়ে দেবে, তুমি আমার গোসলের পানি বয়ে দেবে, আর তোমরা দুজনা আমার গোসল দেবে। নবী আমার দুনিয়া ছেড়ে বিদায় নিয়েছেন। আল্লাহর নবী জিসিম মোবারক খানাটা খুব আদবের সহিত আল্লাহর নবীর সাহাবীরা গোসল দিতে লেগেছে। ও বান্দারেরা, কিতাবের মধ্যে এসেছে আল্লাহর নবীর জামাতা হযরত আলী মুখের দিকে ছিলেন। আল্লাহর নবীর জামাতা আলীর চোখটা একটা কাপড় দিয়ে বেঁধে দিয়েছিলেন। কেননা আল্লাহর নবী জিসিম মোবারকের দিকে চেয়ে দেখলে আলীর চোখটা চেয়ে থাকতে পারে না। সুবহানাল্লাহ বলুন। এত নূর রাসূলুল্লাহর শরীর থেকে এত নূর চমকাচ্ছে, আলী চেয়ে দেখতে পাচ্ছে না। একটা কাপড় নিয়ে ঠিক এইভাবে চোখটাকে বেঁধে দিয়ে হযরত আলী গোসল দিয়েছিলেন। আরেকবার জোরে বলুন সুবহানাল্লাহ। বলছে ভাই ইহুদি, তুমি আমাকে খালি গায়ে মারতে পারবে না। বলছে আমি তোমাকে খালি গায়ে মারবো, তুমি তোমার গায়ের জামাটা খুলে দাও। নবী আমার গায়ের জামাটা খুলে যেই পিঠটা পেতে দিয়েছে, আল্লাহর নবীর ঠিক এই জায়গাটায় মোহরের নবুয়াত আল্লাহ দিয়েছিলেন। ওই মোহরের নবুয়াতটা দেখে ইহুদি যেই দেখেছে, মারবে তো দূরের কথা, বেহুশ অবস্থায় জমিনে পড়ে পড়েছে। সুবহানাল্লাহ। বেহুশ অবস্থায় ইহুদি আর জমিনে পড়ে পড়েছে। ও বান্দারেরা, নবী আমার দয়ার নবী দিন
ও দুনিয়ার বাদশাহ রহমতের নবী মায়ার নবী শাফিয়াল মুযনাবিন রহমাতাল লিল আলামিন নবী আমার ইহুদিকে তুলবে আর সাইডে একটা খাজুর গাছ ছিল যে খাজুর গাছটা হলো মোরা খাজুর গাছ খুরমা খাজুর গাছ মোরা গাছ ওই গাছটা 150 বছর আগে মরে গিয়েছিল আল্লাহর নবী খাজুর গাছটা ধরলেন এক হাতে খাজুর গাছ ধরলেন আর এক হাতে ইহুদিকে ধরলেন ইহুদিকে তুললেন আল্লাহর নবী সাহাবী ইহুদি খাজুর গাছটা দেখলে আল্লাহর নবীর হাতের ছোঁয়া পেয়ে 150 বছরের খাজুরের গাছ জীবিত জিন্দা হয়ে পাকা পাকা খাজুর ধরে গিয়েছে জোরে বলুন না সুবহানাল্লাহ ইহুদি দেখলেন 150 বছর আগে মরে গিয়েছিল খাজুর গাছ খাজুর গাছটা রাসূলুল্লাহর হাতে ছোঁয়া পেয়ে জীবিত জিন্দা হয়ে খাজুর ধরেছে অবাক ব্যাপারটা ইহুদি উঠে বললেন আল্লাহর নবী বললেন ভাই ইহুদি তোমার আব্বা কি বেঁচে আছে বলছে না আমার আব্বা বেঁচে নাই ইহুদি বলেছিলেন নবী মুহাম্মদ ও বাবা ছেলে মক্কা ছেলে তুমি দাঁড়াও এখানে আমি একটু বাড়িতে যাই ইহুদি বাড়িতে গেলেন তাওরাত কিতাব খুললেন তাওরাত কিতাবে আমাদের নবীর নাম এসেছে আমাদের রাসূলুল্লাহর বর্ণনা এসেছে খুলে খুলে দেখছেন আখিরি জামানার নবী যিনি হবে যার হাতের ছোঁয়া পেয়ে 150 বছরের খাজুরের গাছ জীবিত জিন্দা হয়ে যাবে ইহুদির মা বুড়ি মার খাওয়ার পরিবর্তে দয়ার নবী আখিরি জামানার নবী নিজের পিঠটাকে পেতে দেবে না 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 ইনি হলেন সেই আখিরি জামানার নবী কিতাবখানা রেখে দিলেন দয়ার নবীর কাছে এসে বলেছিলেন ও নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর আমার বেয়াদবি হয়ে গিয়েছে ভুল হয়ে গিয়েছে ক্ষমা করে দেন মার্জনা করে দেন আপনার নূরের হাত কানা ধরে আমি ঈমানের কলেমা শরীফ পড়ে মুসলমান হয়ে যাব সুবহানাল্লাহ জোরে বলুন আমি ইহুদি মুসলমান হব ইহুদি আল্লাহর নবীর হাতে হাত দিয়ে মুসলমান হল আল্লাহর নবী জিজ্ঞাসা করছেন তোমার আব্বাজান কি বেঁচে আছে তো বলছে আমার আব্বাজান বহু বছর আগে মারা গিয়েছে তবে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর আমার আব্বাজান কবরের ভিতরে কি অবস্থায় আছে ইয়া রাসূলুল্লাহ আপনি একটু যদি আমাকে দেখান তা আমি বড় খুশি হয়ে যাব আমি বড় খুশি হয়ে যাব আমাদের মনে আশা জাগে না জাগে না সবে বরাতের সময় যখন কবরস্থানের কাছে জিয়ারত করা হয় আমাদের মনে আশা জাগে যে আমার আব্বাজান সেই 70 বছর আগে মারা গিয়েছে কবরটা ভেঙে গিয়েছে আব্বা মাঝে মাঝে স্বপ্ন দেখায় জনম দুঃখিনী মা মাঝে মাঝে স্বপ্ন দেখায় এ অনেকে দেখায় নাকি হ্যাঁ দাদু দাদি এসে রূপ ধরে এসে সব স্বপ্ন দেখাচ্ছে খব দেখাচ্ছে অনেকে ভালো স্বপ্ন দেখে অনেকে খারাপ স্বপ্ন দেখে মানুষের সাথে গিয়ে বলে আমি আজকে এই স্বপ্ন দেখি হুজুর বললেন তুমি তোমার আব্বা মায়ের নামে একটু দান খয়রাত করে দাও কি বাড়িতে কোরআন শরীফ পড়ে একটু দোয়ার মজলিস করে দাও হয় কি হয় না তা আমাদের মনে আশা জাগে যে আব্বা সত্যিকারে কেরাম আছে যদি একটু জানতে পারতাম তা আমরা বড় খুশি হয়ে যেতাম মনটা আমাদের খুশি হতো ইহুদি বলছেন ইয়া রাসূলুল্লাহ আমার আব্বা জান কি অবস্থা আছে যদি আমাকে একটু দেখাতেন আমার মনটা বড় খুশি হয়ে যেত তো রাসূল বলছে তোমার আব্বা জানের কবরটা কোথায় তো বলছে হুজুর এখান থেকে 6টা পাহাড় আছে 6টা পাহাড়ের ঠিক আড়ালে আমার আব্বা জানের কবর আমার আব্বা জানের কবর হযরত হাসান বসরি হুজুরের কথা মনে পড়ে যাচ্ছে হাসান বসরি হুজুর 1 তারিখে লাইলাতুল কদরের রাত বলেন আর লাইলাতুল বরাতের রাত বলেন একটা কবরস্থানের কাছে গিয়ে রুহানি হালাতে আল্লাহর ওলিদের বাতিনি চোখ আছে তো উনি কবর জিয়ারত করলেন মুরাকাবা করলেন যে কবরবাসীদের যে হালাত জানতে যাচ্ছে তোমরা কি অবস্থা আছো কেমন আছে জানবেন তো দেখছেন মুরাকাবা হালাতে দেখতে পাচ্ছেন যে সমস্ত কবরের ভিতরে একটা মুর্দারা বসে আছেন একটা করে নূরের বাতি দেওয়া আছে আলো জ্বলছে শেষের দিকে একটা মহিলার কবর মেয়ে ছেলের কবর যে কবরে মহিলা বসে আছে বটে কিন্তু আলো জ্বলে না বাতি জ্বলে না কিচ্ছু জ্বলে না হাসান বসরি হুজুর জিজ্ঞাসা করেছিলেন
মহিলা তোমার কবরে আলো জ্বলবে কেন? বলছে দুনিয়াতে আমার একটাই মাত্র সন্তান বেঁচে আছে, আর ওদের কবরে যে আলো দেখা পাচ্ছ, ওদের কবরে ওদের ছেলেরা নাতিরা পোতারা বেঁচে আছে, দুনিয়ায় ওদের জন্য দান করছে, আল্লাহর কাছে দোয়া চাইছে, নামাজ পড়ছে, রোজা করছে, রমজান শরীফ মাসে মসজিদে ইফতারি দিচ্ছে, গরীব দুঃখীদের বস্ত্র দিচ্ছে, অন্নহীন মানুষদের অন্নদান করছে। এই সওয়াবগুলো আল্লাহ ওই মুদ্দাদের রুহে 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 বন্টন করে দিয়ে আল্লাহ ওদের কবরে আলোকিত করেছেন। সুবহানাল্লাহ। কিন্তু আমার একটা ছেলে আছে, আমার জন্য কোনোদিন দান খয়রাত করে না, নামাজ পড়ে না, রোজা করে না, কিছুই করে না, এজন্য আমার কবরে আলো নাই, বাতি নাই। হুজুর বলেছিলেন তোমার ছেলেটা কোথায় আছে? বলছে আমার ছেলে এখন বসরার জমিনে মদ খেয়ে সারা পান করে রাস্তায় শুয়ে আছে। হুজুর গেলেন, পানি ছিটা দিলেন, হুঁশ ফিরে গেল। হুজুর দেখলেন যে আমার কাছে আল্লাহর ওলি একজন এসেছে, মাহবুব বান্দা এসেছে, কিতাবের ভিতরে এসেছে হাসান বসরি হুজুরের সোহবত পেয়ে ওনার ওই ছেলেটা আল্লাহর একজন ওলি হিসাবে গণ্য হয়ে গিয়েছিল। সুবহানাল্লাহ। মুজাদ্দিদে জামান দাদা হুজুর কেবলা রহমাতুল্লাহ আলাইহি একজন সন্তান, যার নাম হলো নাজমুস সাআদাত সিদ্দিকী রহমাতুল্লাহ আলাইহি। হুজুর পৃথিবীর জমিনে আসলেন, ভূমিষ্ঠ হলেন, মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হলেন, দাদি জানের পেট থেকে। তো বাচ্চা, ছোটবেলা বাচ্চা হলে কি হয়? বাচ্চা হওয়ার পরে কান্নাকাটি করে, টিয়াটা করে কাঁদে। তো হুজুর কেবলা কাঁদে না, নড়ে না, চড়ে না, কিচ্ছু বলে না। হুজুর মনে মনে বলছে আমার ঘরে একটা ছেলে দিল আল্লাহ, ছেলেটা মরা ছেলে হলো নাকি? দাদা হুজুর কেবলা রহমাতুল্লাহ আলাইহি দরবার শরীফের কাছে পুকুর আছে, ওই পুকুর আল্লাহর ওলি দাদা হুজুর কেবলার খলিফা যিনি শুয়ে আছেন নদিয়া জেলায় হাঁসখালীর জমিনে, সুফি তাজাম্মুল হোসেন রহমাতুল্লাহ আলাইহি মেদিনীপুরের জমিনে শুয়ে আছে সুফি আব্দুল মাবুদ সাহেব রহমাতুল্লাহ আলাইহি। হুজুররা ওই পুকুরে ওযু করলেন, আর ওই যে মসজিদ আছে ফুরফুরা শরীফে যারা গিয়েছেন তারা দেখেছেন ওই মসজিদটা আজও পর্যন্ত মাটির মসজিদ, ভিতরটা মাটির আছে, চতুর্দিকে পাকা করে ছাদ করা হয়েছে। মাটির মসজিদে বসে বসে মোরা করা হালাতে জানতে পেরেছে আমাদের নাজমুস সাআদাত হুজুর কেবলা ইনি মৃত নয়, ইনি জীবিত, জিন্দা। জোরে বলেন সুবহানাল্লাহ। ইহুদি বলছেন ইয়া রাসূলুল্লাহ, আমার আব্বাজান কি অবস্থায় আছে যদি আমাকে একটু দেখাতেন, আমার মনটা বড় খুশি হয়ে যেত। নবী আমার দয়ার নবী, আল্লাহর নবী, দয়ার নবী, যেইনা রাসূলুল্লাহ সুরাত খানা, চেহারা মোবারক খানা, ওই পাহাড়ের দিকে ঘুরে দাঁড়িয়ে গিয়েছে। ও বান্দারা, ছটা পাহাড় আল্লাহর নবীর সম্মুখ থেকে উদাও হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ বলে। নবী আমার ঘুরে দাঁড়িয়েছে, ছটা পাহাড় ফাঁকা হয়ে গিয়েছে, সমান, কিচ্ছু নাই। ইহুদির কবর আস্তে আস্তে কবর পাহাড় ভেদ করে, পাহাড় ভেদ করে, জমিন ভেদ করে আল্লাহর নবীর কাছে এসে দাঁড়িয়ে গিয়েছে। ও বান্দারা, ইহুদি বলেছিলেন ও নবী মুহাম্মদ, আমার আব্বাজান কবর থেকে যদি একটু জীবিত করে দাঁড় করাতেন আমি ইহুদি বড় খুশি হয়ে যেতাম। ও ময়দানেরা, বলুন 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 বলুন, এতদিন ওয়াজ শুনছেন, আল্লাহর একজন নবী ছিলেন যিনি জীবিতকে মৃত করতেন, মৃত ব্যক্তিকে জীবিত করতেন, যার নাম হলো হযরত ঈসা আলাইহিস সালাম। ঈসা নবী কবরের ধারে গিয়ে বলতেন কুন ফায়াকুন, মৃত ব্যক্তি কবর থেকে উঠে দাঁড়িয়ে যেত। সুবহানাল্লাহ বলবেন না? আমাদের নবী পারবে? পারবে না? আমাদের নবী মৃত ব্যক্তিকে জীবিত করতে পারবে? হ্যাঁ কি গো, ঈসা নবী যদি পারে আমাদের নবী পারবে না? আমাদের নবীর কথা পরে আসে। পিরানে পীর দস্তগীর গৌসুল আজম নাম শুনেছেন? হযরতে বড় পীর সাহেব আব্দুল কাদের জিলানী আল বাগদাদি রাহমাতুল্লাহ আলাইহি, ইরাকের বাগদাদ শরীফে শুয়ে আছে, নাম শুনেছেন? বড় পীর সাহেব রাহমাতুল্লাহ আলাইহির কাছে 1 লক্ষ খ্রিস্টানেরা এসেছে। খ্রিস্টান কারা? খ্রিস্টানেরা এসেছে।
এসে কি বলছে পীরকে পরীক্ষা হবে। দাদা হুজুর কেবলা রহমাতুল্লাহ আলাইহি পরীক্ষা করেনি, বাংলাদেশে গিয়েছেন। বাংলাদেশে এখন কিছু লোক ধরেছেন হুজুর কেমন, দাদা হুজুর কেমন আল্লাহর ওলি, আমরা পরীক্ষা করব। একজন জীবিত এখন জলসা করে ফিরে আসবে, যে রাস্তা আসবে ধরেছে হুজুর আমাদের এই লাশটা জীবিত মানুষকে কাফনের ভিতরে শুইয়ে দেন খাটিয়ার উপরে, হুজুর এই লাশটা জানাজা পড়ে যেতে হবে। হুজুর বলছে আমি পড়াতে পারবো না বাবা, তোমরা পড়ে নাও। হুজুর তো আল্লাহ পাক বাতিনি চোখ দিয়েছিল না, হুজুর বুঝতে পারছেন যে এটা জীবিত মানুষ, এটা জীবিত, আমাকে পরীক্ষা হচ্ছে। বলছেন না আমি পড়াবো না। বলছেন না হুজুর আপনি পড়াতে, আপনার পড়াতে হবে, আমরা বড় আশা করে আছি আপনি পড়াবেন। বলছেন না বাবা আমি পড়াতে পারবো না। বলছেন না হুজুর আপনার পড়িয়ে যেতে হবে। হুজুর বলছে জানাজা আমি পড়াচ্ছি বাবা, জানাজা আমি পড়াচ্ছি। ঠিক আছে, জানাজা পড়া হয়ে গেল। এরা সব হাসাহাসি করছে, আরে কেমন ফুরফুরার পীর আবু বকর, সে তো পরীক্ষা হয়ে গেল। ভাই আবু বকর তুমি আজকে জীবিত মানুষের জানাজা পড়ে, সে আর আল্লাহর হুকুমে ইন্তেকাল হয়ে গিয়েছে। আর বলছে কি হলো, জীবিত মানুষ জানাজা পড়লো আর মরে গেল কি করে? পরীক্ষা। পীরানে পীর দস্তগীর গৌসুল আজম হুজুরকে পরীক্ষা করতেছে 1 লক্ষ ইহুদি খ্রিস্টানেরা। কি বলছে? বড় পীর বাবা পীরানে পীর দস্তগীর আব্দুল কাদের জিলানী আল বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি তোমার তো আল্লাহ পাক সবচেয়ে বড় পীর করেছে, তবে তোমার কাছে আমাদের একটা আবদার, একটা দাবি, যদি কবর থেকে মুর্দা ব্যক্তিকে তুলে জীবিত করতে পারো, আমরা 1 লক্ষ ইহুদি খ্রিস্টানেরা কথা দিলাম তোমার হাতে হাত দিয়ে ঈমানের কলমা পড়ে মুসলমান হব। জোরে বলেন না, 1 লক্ষ ইহুদি খ্রিস্টানেরা মুসলমান হব। আর বড় বিশ্বাস হতে পারবে? হ্যাঁ বড় বিশ্বাস হুজুর একটু চিন্তা করে বললেন চলো আমি পারবো, আমি পারবো, চলো কোথায় যেতে হবে? এরা কি করেছে, একটা বড় পুরানো কবরস্থান, সেখানে নিয়ে গিয়ে দেখাচ্ছে, বলছে ওই যে কবরস্থানটা দেখতে পাচ্ছ, ওই কবরস্থানে বহুত দিন আগে মারা গেছে, ওই কবর থেকে লাশ তুলে দেখাতে হবে। পীরানে পীর দস্তগীর গৌসুল আজম হযরত বড় পীর রহমাতুল্লাহ আলাইহি ওই কবরস্থানে দাঁড়িয়ে বলেছিলেন, ও কবরবাসী কুম বিইذنিল্লাহ, আল্লাহর হুকুমে আল্লাহ পাকের কবরের ভিতর থেকে মুর্দা ব্যক্তি জীবিত জিন্দা হয়ে যাও। আমি আব্দুল কাদের, আল্লাহ পাক যদি আমার উপরে খুশি হয়ে যায়, আল্লাহ পাক যদি আমাকে আব্দুল কাদের জিলানী পীরানে পীর দস্তগীর বড় পীর করে তৈরি করে দেয়, ও কবরবাসী আল্লাহর হুকুমে জীবিত জিন্দা হয়ে দাঁড়িয়ে দাও। বড় পীর সাহেব রহমাতুল্লাহ আলাইহি হুজুর বলা বন্ধ করে দিয়েছে, আল্লাহর হুকুমে কবরবাসী মুর্দা ব্যক্তি কবর থেকে উঠে ভেদ করে দাঁড়িয়ে গিয়ে কি বলেছিলেন, ও আব্দুল কাদের, ও বাবা আব্দুল কাদের, কিয়ামত কি শুরু হয়ে গিয়েছে? সুবহানাল্লাহ বলতে পারে? কবরবাসী উঠে বলছে আব্দুল কাদের কিয়ামত কি শুরু হয়ে গেল নাকি? বড় বিশ্বাস বলছে তুমি তোমার জায়গায় চলে যাও। আবার কবরে চলে গেল। এরা দেখছে যে অবাক কাণ্ড, 1 লক্ষ ইহুদি খ্রিস্টানেরা বড় বিশ্বাসের হাতে হাত দিয়ে ঈমানের কলমা পড়ে মুসলমান হয়ে গিয়েছিল। সুবহানাল্লাহ। নবী আমার বলছেন কুম বিইذنিল্লাহ, আল্লাহর হুকুমে দাঁড়িয়ে যাও। ইহুদির বাপ কবর থেকে ভেদ করে রাসূলুল্লাহর সম্মুখে দাঁড়িয়ে গেলেন। আল্লাহর নবী দেখছেন ইহুদির বাপের কপালে চামড়া দিয়ে ঢাকা আছে একটা আরবি অক্ষর লেখা। কি অক্ষর? লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ লেখা আছে, চামড়া দিয়ে ঢাকা আছে। রাসূলুল্লাহ চামড়াটা তুলে দেখতেন লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ। বলছে কি ব্যাপার, তুমি এই লা ইলাহা ইল্লাল্লাহ লিখেছো, মুহাম্মাদুর রাসূলুল্লাহ লিখোনি?
বলছে আমি শুনেছিলাম যে আখিরি জামানার নবী একজন হবে যার নাম হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তো আল্লাহ পাক আমাকে দেখাননি, সেজন্য আমি সেই আখিরি জামানার নবীর নামটা তাওরাত কিতাবে দেখেছিলাম, ইনজিল শরীফ কিতাবে দেখেছিলাম। আমি দেখে আখিরি জামানার নবীর প্রতি আমার একটা মহব্বত পয়দা হয়ে গিয়েছিল। এই মহব্বতের কারণে আমি লা ইলাহা ইল্লাল্লাহ লিখেছি, মুহাম্মাদুর রাসূলুল্লাহটা লিখিনি। আল্লাহর নবী, দয়ার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহটা শাহাদাত আঙ্গুল দিয়ে লিখে দিয়েছিলেন। সুবহানাল্লাহ। বুড়িমা উম্মে আকাশা পাহাড়ের উপর থেকে সব দেখেছে যে নবীর সঙ্গে কি ঘটছে, সব দেখেছেন। নবী আমার ফিরে আসলেন, বুড়িমা বললেন, বাবা ছেলে, আমি তো তোমাকে চিনতে পারিনি, তুমি তো সেই আখিরি জামানার নবী হযরতে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবা ছেলে, তুমি আমাকে তোমার হাতে হাত দিয়ে ঈমানের কলমা পড়ে মুসলমান করে নাও। একবার জোরে বলে সুবহানাল্লাহ। জোরে বলতে পারলেন না সুবহানাল্লাহ? একবার উচ্চ আওয়াজে প্রাণ খুলে দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা मुख्तार कायनात साहब, दाता कोई नहीं मेरे रसूल पाक, वो जैसा कोई नहीं। मुख्तार कायनात साहब, दाता कोई नहीं मेरे रसूल पाक, वो जैसा कोई नहीं। जिस वक्त देखा चाँद ने चेहरा हुजूर का, जिस वक्त देखा चाँद ने चेहरा हुजूर का, वो देखता ही हो गया सैदा हुजूर का, वो देखता ही हो गया सैदा हुजूर का। कहने लगी कि आपसे, कहने लगा कि आपसे अच्छा कोई नहीं, यानी रसूल पाक, वो जैसा कोई नहीं। मुख्तार कायनात सा दाता कोई नहीं मेरे रसूल पाक, वो जैसा कोई नहीं। अल्लाहुम्मा सल्ले अला सय्यिदीना। जोरे जोरे पढ़े, अल्लाहुम्मा अल्लाहुम्मा सल्ली अला सय्यिदीना मौलाना मुहम्मद व अला आले सय्यिदीना। আমার ভাইরা, নবী আমাদের জন্য অনেক কষ্ট করেছেন। কোরআন শরীফের আয়াত আল্লাহ পাক নাযিল করলেন, ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা। মনে মনে নিয়ত করবেন। অনেক মানুষ ভাবে যে টাকা নাই, মক্কা শরীফে যাওয়ার তো বড় আশা আছে, হজ পাকে যাওয়ার বড় আশা, তো টাকা তো নাই, যাব কিভাবে? মনে মনে নিয়ত করবেন, ইরাদা করবেন যে আল্লাহ আমি তো গরিব মানুষ, নিয়ে যাওয়ার মালিক তো তুমি। নিয়ে যাওয়ার মালিক কে? বলেন আল্লাহ। আল্লাহ নিয়ে যাবে, আমাদের যার যার ক্ষমতা আছে। অনেক লোক আছে দেখবেন কোটি কোটি টাকার মালিক, ও যদি মনে করে 10 বার যেতে পারবে, বছরে 10 বার যেতে পারবে, কিন্তু যাবে না, আল্লাহ ডাকবে না, কবুল করবে না, ওর মনে সেই চাওয়াটা নাই। অনেক মানুষ আছে দেখবেন গরিব মানুষ। আমাদের এলাকায় একজন মানুষ ছিল, হাজী সাহেব ছিল, খুব বয়স্ক মানুষ, মারা গিয়েছে, বছর 2-3 হচ্ছে মারা গিয়েছে। লোকটা গুড় বিক্রি করত, গুড় বিক্রি করত।
তো গুড় বিক্রি করে করে এক বছর ধরে টাকা জমা পয়সা কিছু হলো, তা মনে 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 সামনে বছর যাবো, সামনে বছর দেখা যাচ্ছে 10,000 টাকা 20,000 টাকা রেট তৎকালীন সময়। আজ থেকে মনে করুন 60 বছর 70 বছর আগেকার কথা বলছি। সে সময় 1 টাকা টাকা অনেক ছিল, 100 টাকা হলে মানুষের কাছে অনেক দিন চলবে। তো যেই টাকা জমায় পরের বছর টাকা বেড়ে যায়, আবার এক বছর এরকম গুড় বিক্রি করতে 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 আবার টাকা জমায়। এইভাবে করতে করতে আল্লাহ পাক সেই ব্যক্তিটাকে হসপাকে নিয়ে গিয়েছিল। তো আমাদের খেড়িয়া নাম শুনেছেন না? খেড়িয়া সুবিশা হুজুর ছিল। তো খেড়িয়া সুবিশা হুজুরকে মহব্বত করত, ভালোবাসত। বাড়িতে যা কিছু দোয়ার মজলিস করতেন না, যা করতেন, খেড়িয়া সুবিশা হুজুরকে ওই তৎকালীন সময় পালকি ছিল, পালকি। এখন তো 4 চাকা প্লেন গাড়ি, কত রকম গাড়ি নামে রে বাবা, তখন পালকি ছিল। তোরা ওই তখন এত সুন্দর রাস্তা ছিল না। আমরা নিজেরা দেখেছি মাটির রাস্তা, কাদা, কাদা। ওই পালকি করে খেড়িয়া থেকে সেই আমাদের এলাকায় নিয়ে যেত। তো খেড়িয়া সুবিশা হুজুর শুধু দোয়া করে দিতেন, দোয়ার বরকতে আল্লাহর ওলির সোহবত পেয়ে তাদের বাড়ির ফ্যামিলিতে প্রত্যেকটা মানুষ আলেম, হাফেজ, আর সবাই কম বেশি হাজী সাহেব। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে সোহবতে সালে তোরা সালে কোনা, সোহবতে তালেরা তালে কোনা। নেক সোহবতে নেক হওয়া যায়, অসৎ সোহবতে মানুষ ভালো হয় খারাপ হয়। আপনি একটা চায়ের দোকানে বসবেন, সেখানে দেখবেন মানে রাপ কথা ইউজ হচ্ছে, আপনি 10 জন মানুষ খারাপ ভাষা ইউজ করছে, আপনি দুজন ভালো মানুষকে বসে আছেন, টিভিটা খুলে চা খাচ্ছেন, ওই খারাপ কথাটা কানে আসবে না? আসবে তো। আর যদি একটা ভালো মজলিসে বসেন, সেখানে খারাপ কথা ইউজ হবে, ভালো ভালো কথা ইউজ হবে। এজন্য ভালো জায়গায় বসলে ভালো হওয়া যায়। মনে মনে নিয়ত করবেন যে আল্লাহ নিয়ে যাওয়ার মালিক তো তুমি, আমার কোনো ক্ষমতা নাই। দেখবেন আল্লাহর কাছে যদি চান, ওই চাওয়াটা যদি খালেস নিয়তে হয়, আল্লাহ তোমাকে একদিন মক্কা শরীফে পৌঁছে দেবে, বাইতুল্লাহ শরীফে গিয়ে কাবা শরীফটাকে তোমাকে দেখাবে। সুবহানাল্লাহ বলুন। আর কাবা যারা দেখে একবার, বাইতুল্লাহ শরীফ যারা একবার দেখবে, দেখে যখন মানে দেশের এলাকায় ফিরে আসবে না, ওর মনে আর শান্তি থাকবে না। মানে এত মানে মনটা টানবে কাবা শরীফটাকে, চুমুক টাইপের, আকর্ষণ টাইপের কাবা শরীফটা দেখার জন্য। যতদিন না আবার পুনরায় কাবায় যাবে, মনটা শুধু ছটফট করবে, আল্লাহ তুমি আবার কবে নিয়ে যাবে, আবার কবে নিয়ে যাবে। কাবা শরীফটা একটা আকর্ষণীয় জায়গা, একটা চুম্বক জায়গা, একটা মহব্বতের জায়গা। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর নবী, দয়ার নবীকে মক্কা শরীফে আল্লাহ ভূমিষ্ঠ করালেন। কোথায়? কাবা বাইতুল্লাহ শরীফ থেকে সাফা আর মারওয়া এর মাঝখানে জমজম কূপ, সাফা থেকে আর রাসূলুল্লাহর জন্মভূমি দেখা যাচ্ছে। মারওয়া থেকে বার হলে আবু জেহেলের ঘর, সেটা তখন বাথরুম হয়ে গেছে, টয়লেট। আর আবু জেহেলের ঘর থেকে রাসূলুল্লাহর ঘর দেখা যাচ্ছে। 6 নম্বর 7 নম্বর টয়লেটের কাছে সিদ্দিক আকবরের বাড়ি, আবু বকর সিদ্দিকের ঘর। সেখানে একটা মসজিদ তৈরি হয়েছে 4 তলার উপরে, সেখানে একটা মার্কেট তৈরি হয়েছে। মানে দেখার মতো ইতিহাস। রাসূলকে চিনতে পারেনি আবু জেহেল। আমার নবীকে, দয়ার নবীকে মক্কা শরীফে আল্লাহ পাক ভূমিষ্ঠ করেন, আবু জেহেল চিনতে পারল না। আল্লাহ রাসূলকে এত কষ্ট দিয়েছিলেন। নবী আমার হিজরত করে মদিনা শরীফে গেল, 450 কিলোমিটার রাস্তা, 450 কিলোমিটার রাস্তা, মরুভূমি রাস্তা। নবী আমার যে রাস্তা দিয়ে হেঁটে হেঁটে গেলেন, ওই রাস্তাটার নাম হয়ে গেল তরিকে হিজরা রোড। তরিকে হিজরা রোড। আল্লাহর নবী মদিনায় গেলেন, আর মদিনা থেকে রাসূলুল্লাহ জীবনে 4 বার উমরা হজ করেছিলেন। কবার? 4 বার উমরা হজ করেছিলেন, 4 বার। আর জীবনে একবার করেছিলেন ফরজ হজ। ওটাই ছিল রাসূলুল্লাহ জীবনের প্রথম হজ, ওটাই ছিল রাসূলুল্লাহ জীবনের শেষ হজ, বিদায়ী হজ। বিদায়ী হজ। আল্লাহর নবী, দয়ার নবী আবু জাহাল বদরের যুদ্ধে যখন জাহান্নামে চলে গেল, কুফার কুরাইশের লিডার হয়েছিল আবু সুফিয়ান। আবু সুফিয়ান তলে তলে লোক ঢুটি সাজাচ্ছে যে বদরে তো আমরা হেরে গিয়েছি, এবারে আমাদের আরেকটা যুদ্ধ করতে হবে। কি যুদ্ধ? না, উহুদের ময়দানে যুদ্ধ করতে হবে। যত যুদ্ধ হয়েছিল মক্কা শরীফের ভিতরে কোনো যুদ্ধ হয়নি।
মক্কা শরীফের ভিতরে কোনো যুদ্ধ হয়নি, মক্কা শরীফের বাইরে সমস্ত যুদ্ধগুলো হয়েছিল। তো ওহদটা কোথায়? মদিনা শরীফ, মদিনা শরীফ থেকে 3 কিলোমিটার কিংবা 4 কিলোমিটার দূরে ওহদের পাহাড় আছে। ওই পাহাড়ের তলদেশে, পাহাড়ের পাদদেশে ওহদের যুদ্ধ হয়েছিল। ওহদের পাহাড়টা দেখলে আপনার চোখ দিয়ে পানি আসবে। সাহাবীদের রক্তে ওহদ পাহাড়টা লাল হয়ে গিয়েছে। জাবলে রুমাত বলে একটা পাহাড় আছে, ছোট্ট পাহাড়। নবী আমার যুদ্ধের খবরটা শুনে সাহাবীদেরকে বললেন, সাহাবীরা তোমরা যুদ্ধে যাওয়ার জন্য রেডি হয়ে যাও। কোথায় হবে যুদ্ধ? ওহদের ময়দানে আবু সুফিয়ানের সাথে যুদ্ধ হবে। ওরা কতজন সেনা আনছে? 3000 সেনাবাহিনীদেরকে নিয়ে আসছে। রাসূলুল্লাহর সৈন্য সংখ্যা কত ছিল? সাহাবীদের সংখ্যা 1000। কিন্তু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় গেল, মদিনায় যাওয়ার পরে রাসূলুল্লাহর একজন দুশমন ছিল, যিনি ছিল মুনাফিক। মাথায় ছিল টুপি, মুখে ছিল দাড়ি, জুব্বা পরে রাসূলুল্লাহর পিছনে নামাজ পড়তেন, কিন্তু মুনাফিকি করেছিলেন। আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল 1000 সাহাবীদের পিছনে পিছনে যাচ্ছে, আর পিছন দিক থেকে সাহাবী, উনি পিছনে ছিল, উনি মনে মনে যে যুদ্ধ যদি না যায় তাহলে সাহাবীরা আমাকে বাঁচাবেন। নামাজ পড়ে অনেক মানুষ দেখবেন নামাজ পড়ছে, রোজা করছে, সব করছে, কিন্তু মুনাফিকি ছাড়ি, দুশমনি কোনই ছাড়ে না, আছে না নাই? ওই জন্য আমরা বলি এ পাক্কা মুনাফিক, বলা হয় না পাক্কা মুনাফিক। সেজন্য আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল রাসূলুল্লাহ সাহাবীদের পিছন পিছন যাচ্ছে, আর সাহাবীদেরকে বলছে, কানে ফুসফুস দিচ্ছে, সাহাবীরা বাচ্চাদের এতিম যদি করতে না চাও, বিবিকে বেওয়া যদি করতে না চাও, তাহলে ওরা হলো 3000 আর আমরা হলাম 1000, তাহলে ওদের সাথে আমরা পারবো না। কি করবে? চলো আমরা মদিনায় ফিরে চলে যাই। 250 সাহাবীরা আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুলের পিছনে ফিরে মদিনায় চলে গিয়েছিল। একজন সাহাবী বাড়ি থেকে যাওয়ার সময় আল্লাহর কাছে দোয়া চেয়েছিল যে আল্লাহ, আমি মদিনা থেকে ওদের যুদ্ধের ময়দানে যাচ্ছি, তবে মদিনায় যেন আমার ফিরে না আসতে হয়, মদিনায় আমার ফিরে না আসতে হয়। কথাটা কেন বলেছিল? আমরা অনেক সময় বাড়িতে স্বামী স্ত্রী একটু তর্ক হয়, হয় কি হয় না, টুকটাক ঝগড়া লেগে থাকে। আমাদের জিন্নিরা মাঝে মাঝে বলে, তুমি যত সব রাগ বাড়ি আমার সাথে দেখাতে পারো, বাইরে গিয়ে তোমার কোনো রাগ থাকে না, বাইরের মানুষের কাছে তুমি ঝগড়া করতে পারো না, সেই সব কি বলে না? সাহাবীরা মনে একটা যে দেশে গেল যে আমি মদিনায় ওহদের ময়দানে যাব, আমি আর ফিরে আসবো না। আল্লাহ এই দোয়াটা কবুল করে নিয়েছিলেন। আমার ভাইয়েরা, এখন ওহদের ময়দানে গিয়ে রাসূল 50 জন তীরন্দাজ বাহিনীকে জাবলে রুমাত বলে একটা পাহাড় আছে, ওই পাহাড়ের উপরে দাঁড় করিয়ে দিলেন। চতুর্দিকে রাসূল বলেছিলেন, যুদ্ধে জয়লাভ হোক আর বিজয় হোক আর যাই হোক, হার জিত যাই হোক, আমি রাসূলুল্লাহ আমার কথা শোনা না পর্যন্ত তোমরা এই পাহাড়ের তলদেশ থেকে তোমরা যাবে না, এই ঘাঁটি ছেড়ে তোমরা যাবে না। সাহাবীরা দাঁড়িয়ে গেলেন, তুমুল বিক্রমে যুদ্ধ শুরু হয়ে গেল। আল্লাহ নবীর প্রাণ প্রিয় সাহাবী, নবী পাকের চাচা জান হযরত আমিরে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর নবীর চাচা জানকে খুঁজতে লেগেছেন। কে খুঁজতে লাগলে? যার নাম হলো ওয়াসি। ও জানেরা, ওয়াসি বলেছিলেন, হিন্দা বলেছিলেন, ও ওয়াসি, তুমি যদি আমিরে হামজাকে মেরে দিতে পারো, শহীদ করে দিতে পারো, ও ওয়াসি, আমি হিন্দা তোমাকে মুক্তি করে দেব, আজাদ করে দেব। ওয়াসি কি করেছিলেন? হিন্দার কথা অনুযায়ী বর্ষাটাকে নিয়ে আমিরে হামজাকে খুঁজতে লেগেছে। না না না, আর কাউকে মারছে না, মারছে না, একমাত্র রাসূলুল্লাহ চাচা জান আমিরে হামজাকে খুঁজতে লেগেছে। কোথায় আমিরে হামজা? কিতাবের মধ্যে এসেছে, যুদ্ধ করতে করতে হযরত আমিরে হামজা একটু সাইডে চলে গিয়েছিলেন। ওয়াসি কি করেছিলেন? আমিরে হামজাকে দেখতে পেয়ে গিয়েছিল। আমিরে হামজাকে দেখতে পেয়ে গিয়ে ওয়াসি নিজে তীর বল্লভটা দিয়ে আল্লাহর নবীর চাচা জান হযরত আমিরে হামজাকে আর নিক্ষেপ করে মেরে দিয়েছিলেন। আমিরে হামজা ওই জায়গায় পড়ে আল্লাহর শহীদ হয়ে গিয়েছিল। জোরে বলতে পারলেন না সুবহানাল্লাহ?
আমির হামজা শহীদ হয়ে গিয়েছিল। ও নবী আমার দিন দুনিয়ার বাদশা হযরত আমাদের নবী হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধ যখন শেষ হয়ে যাবার ভাবো কুফার কুরাইশরা ওরা কি করেছিলেন, ওরা কুফার কুরাইশরা আল্লাহ পাক রব্বুল আলামিন উহুদের যুদ্ধের ময়দানে এত পরিমাণ পানি দিয়েছিল, এত পরিমাণ পানি হয়েছিল, কুফার কুরাইশরা পাথরের উপরে দাঁড়িয়ে থাকতে পারছিল না। আল্লাহ নবীকে একা দেখতে পেয়ে, আল্লাহ নবীকে একা দেখতে পেয়ে আল্লাহ নবীর একজন সাহাবী পরে যিনি ঈমান এনেছিলেন যার নাম হলো খালিদ বিন ওয়ালিদ, আল্লাহ নবীকে দেখতে পেয়ে আল্লাহ নবীর কাছে আসলেন, রাসূলুল্লাহকে জড়িয়ে ধরে আর মাথার উপর তুলে তিনবার আছাড় দিয়েছিলেন। একা দেখতে পেয়ে আল্লাহ নবীর সাহাবী খালিদ বিন ওয়ালিদ পরে যিনি ঈমান এনেছিলেন তিনি মনে মনে বলছেন এবারে নবী একা হয়ে গিয়েছে, তা রাসূলকে এবারে মারার সুযোগ অর্থাৎ রাসূলুল্লাহকে মেরে দিতে হবে। কি করলেন? খালিদ বিন ওয়ালিদ রাসূলুল্লাহকে ধরে আর মাথার উপর থেকে তিনবার তুলে আছাড় দিয়েছিলেন। নবী আমার বেহুশ অবস্থায় জমিনে পড়ে পড়ে আল্লাহ নবী সাহাবী হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতে পেয়ে গেল। হযরত তালহা রাসূলুল্লাহর কাছে ছুটে চলে গেলেন, আল্লাহ নবীকে হাত দ্বারা তুলে উহুদের পাহাড়ের আড়ালে দিয়ে দিয়েছিলেন। আজ পর্যন্ত দেখবেন যদি আল্লাহ নিয়ে যায় উহুদ পাহাড়ের একটা জায়গায় এরকম ফাঁকা আছে, পাহাড় ফেটে গিয়েছে, পাহাড় ফেটে রাসূলুল্লাহকে গাঁট করে দিয়েছে, আর ওই ফাটার মুখে হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু গাঁট করে দাঁড়িয়ে গিয়েছিলেন। কিতাবের ভিতরে এসেছে কুফার কুরাইশরা তীর ছুঁড়ে ছুঁড়ে রাসূলুল্লাহর দিকে মারতে লেগেছে, কিন্তু খালিদ হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের গায়েতে তীরগুলো নিয়েছিল। কিতাবের ভিতরে এসেছে 180 থেকে 182 খানা তীর হযরত তালহার বুকেতে লেগেছিল। সুবহানাল্লাহ। খালিদ বিন ওয়ালিদ মাটিতে পড়ে গেল, হযরত তালহা মাটিতে পড়ে গেল। সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক এসে রাসূলুল্লাহর কাছে আসলেন, রাসূলুল্লাহর গায়ে থেকে তীরগুলো টেনে বার করবে। হযরত তালহা বলছেন, ভাই আবু বকর, আমি তালহা আজকের উহুদের যুদ্ধের ময়দানে আমাকে রাসূলুল্লাহর একটু খিদমত করতে দাও। রাসূলুল্লাহর তীরটাকে আমি তালহা টেনে টেনে বার করব। আল্লাহ নবীর সাহাবী হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীর গা থেকে তীরগুলো টেনে টেনে বার করে দিয়েছিলেন। জোরে বলে সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, হুজুর এসে গিয়েছেন, বসিয়ে রেখে ওয়াজ করা মানে বিয়াদবি। সংক্ষেপ করব। আল্লাহ নবীর 70 জন সাহাবীরা উহুদের যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেল, উহুদের যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেল। নবী আমার 70 জন সাহাবীদেরকে নিয়ে আর জান্নাতুল বাকির ভিতরে দাফন করতে নিয়ে আসছেন, জান্নাতুল বাকির ভিতরে দাফন করতে নিয়ে আসছেন। 70 জন সাহাবীরা সব কাঁধে করে নিয়ে আসছে, জান্নাতুল বাকিতে দাফন করা হলো। নবী আমার পিছন দিকে ফিরে দেখলেন উহুদের পাহাড়, উহুদের পাহাড়, উহুদের পাহাড়। আল্লাহর নবী সাহাবীদের পিছনে 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 সরে 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 আসতে লেগেছে। নবী আমার বলেছিলেন, ও উহুদের পাহাড়, কোথায় চলেছো, কোথায় চলেছো? উহুদের পাহাড়ের জবাব আল্লাহ খুলে দিয়েছিলেন। উহুদের পাহাড় বলেছিলেন, ও নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আজকে দিনে যদি 70 জন সাহাবীদেরকে নিয়ে জান্নাতুল বাকির ভিতরে দাফন করে দেওয়া হয়, আমরা উহুদের পাহাড় জান্নাতের বাকির ভিতরে চলে যাব। কেন রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা 70 জন সাহাবীদেরকে বড় মহব্বত করেছি, বড় ভালোবেসেছি। ও নবী
হযরত মুহাম্মদ আপনি 70 জন সাহাবীদেরকে জান্নাতুল বাকির ভিতরে নিয়ে যাবেন না, জান্নাতুল বাকির ভিতরে নিয়ে দাফন করবেন না, উহুদের ময়দানে 70 জন সাহাবীদেরকে দাফন করে দাও। নবী আমার 70 জন সাহাবীদেরকে নিয়ে আর উহুদের ময়দানে আল্লাহর নবী দাফন করে দিয়েছিলেন। সুবহানাল্লাহ বলে, জোরে বলেন না সুবহানাল্লাহ। একবার উচ্চ আওয়াজে দরুদ আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমার ভাইরা আর লম্বা চওড়া নয়, আমাদের প্রখ্যাত আলেম, বাংলার বিখ্যাত প্রবীণ আলেম। দেখেন আমরা এক এক করে অনেক আলেমদেরকে হারিয়েছি, বড় বড় বিজ্ঞ ওলামা কেরামদেরকে আমরা হারিয়েছি। আমাদের মধ্যে তিনি প্রবীণ আলেম, এখন বর্তমান আল্লাহ পাক তাকে হায়াতে জিন্দেগিতে রেখেছেন। আমরা সকলে হুজুরের জন্য দোয়া করব, আল্লাহ পাক হুজুরের হায়াতে তাইয়্যিবা সিয়াতি কুল্লিয়া এনায়েত করেন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। হুজুর এসেছেন প্রবীণ আলেম জনাব আলহাজ হযরত মাওলানা মুহাম্মদ মনোয়ার হোসেন সাহেব, আপনাদের পরিচিত মুখ। আমি অদম্য গুনাহগার, দু চার কথা যা কিছু বলেছি ভুল ত্রুটি মার্জনীয়, ক্ষমা করবেন। ছোট ভাই হিসাবে, সন্তান হিসাবে বেয়াদবি মাফ করবেন। আর বিশেষ করে আমার জন্য সবাই দোয়া করবেন। আগামী কুরবানি বা ঈদুল আজহার পরে মুহররম মাসে আল্লাহ পাকের বাইতুল্লাহ শরীফে যাব বলে নিয়ত করেছি। ইনশাআল্লাহ আমি কাফেলাতে নিয়ে যাই, অনেক হাজী সাহেবদের আমি বছর বছর নিয়ে যাই। যদি আপনারা কেউ হজ পাকে যেতে চান, ওমরা বলেন এবং ফরজ হজ বলেন, যদি কেউ যাওয়ার ইচ্ছা করে আমার সঙ্গে যোগাযোগ করবেন। ইনশাআল্লাহ আল্লাহ পাক আমাদের সকলকে নিয়ে যান, কাবা বাইতুল্লাহ শরীফের মেহমান করে দেন। আল্লাহ আমাদের সকলকে শোনার থেকে বেশি বেশি আমল করার তৌফিক দেন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। প্রাণ খুলে উচ্চ আওয়াজে দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা। আলহামদুলিল্লাহ, এখনই আপনাদের সম্মুখে মাওলানা মনোয়ার হোসেন সাহেব তিনি আলোচনা রাখবেন। অযথা সময় নষ্ট না করে, হাটে বাজারে না ঘুরে আপনারা মজলিসে চলে আসেন। আপনাদের আকাঙ্ক্ষিত বক্তা মাওলানা মনোয়ার হোসেন সাহেব তিনি এখনই আলোচনা রাখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে কোন একটা নাম্বার হবে, বোধহয় 5 নাম্বার মেরিগঞ্জ। তো মেরিগঞ্জ 5 নাম্বারের ভাইদের কাছে আমার অনুরোধ, একটু আপনারা সম্মিলিতভাবে অ্যাসেম্বল একত্রিত হয়ে যেটা বলে অনুরোধ করছি। আর নেক্সট আপিল, আপনারা একটু দূরে যারা বসে আছেন অনুরোধ করছি একটু কাছে চলে আসেন। আর নেক্সট আপিল,
আমি আপনাদের সেই হেঁটো ঘেটো বক্তা, যাদের বয়স হয়েছে একটু জিজ্ঞেস করে দেখুন। কোন এক রাতের জলসাতে আমি জীবনের ইন মাই লাইফ ফার্স্ট টাইম আসি। আমাকে বলা হয়েছিল আপনার টাইম 12টা, আপনি খাওয়া দাওয়া করে শুয়ে পড়ুন। আমি বলি শুয়ে পড়তে পারি না, আমি 12টায় উঠব। তারপরে গিয়ে বলছে বক্তা আসেনি, তার জলসা ভেঙে যায়, এটা কি আপনি চান? না না, একদম না। তো বলছে তাহলে মেহরবানি করে এখন একটু উঠুন, বক্তা এলে ছেড়ে দেবেন। এইভাবে কথা হচ্ছে। তা উঠলাম। যাদের বয়স হয়েছে আশা করি তারা, তার কারণ আমার জীবনে মিথ্যা কথা বলেছি এরকম মনে পড়ছে না, এটা আপনারা বুঝে নিয়ে পারে। তো আমি উঠলাম 2 ঘন্টা 2.5 ঘন্টা 3 ঘন্টা পরে দেখি যে একদল এসে বলছে হুজুর জলসা ভেঙে যাবে, আপনি কি চান এটা? দুটো প্রফেশনাল বক্তা, আমার বদনাম আছে আমি নাকি শুধু ইংরেজি বলি। প্রফেশনাল বক্তা মানে বুঝতে পারছেন? সেই প্রফেশনাল বক্তা দুটো আসেনি। বলছে হুজুর 15 মিনিট ধরে রাখার কি হবে? আচ্ছা, আমি 15 মিনিট ধরে রাখলে যদি আপনার জলসা থাকে আর প্রফেশনাল বক্তা এসে যান, তারপরে আরো দুটো বক্তা আছে, আসেনি। এইভাবে 15 মিনিট করতে করতে যখন 5 ঘন্টা হয়েছে, বয়স যাদের হয়েছে জিজ্ঞেস করে দেখুন। আমি সেই মানুষ দাবি আপনাদের কাছে করলেও করতে পারি যে আসুন দুটো কথা শুনে যান। পড়ন্ত বেলায় শেষ সময়, এট দি টাইম অফ সানসেট, সূর্যাস্তের সময়। তো তারপরে আবার কয়েকজন মুরব্বী এসে বললেন হুজুর আর মিনিট 15 ধরে রাখা যাবে? অমুক বক্তা এখনো আসেনি, ওরা তো আসেনি, আবার অমুক বক্তাও আসেনি। তারপরে 8 ঘন্টা পার হয়ে গেল। তখন এখান থেকে যারা বসেছিলেন তারা উঠে বলছেন যে এই বক্তার সঙ্গে আপনারা যে ব্যবহার করছেন এটা অমানবিক। তোরা সবাই দাঁড়িয়ে উঠে বলছে হুজুর আপনি যদি আমাদের স্বার্থে 10 মিনিট করতে পারেন তা করুন, আমরা বসে থাকবো, কিন্তু আমরা কথা দিচ্ছি যে আপনার পরে এই সময় যদি কোনো বক্তা আসে আর আমরা বসবো না। আমি তখন মেরিগঞ্জ সম্বন্ধে আমার ধারণা ছিল না। তো যাই হোক, আমাকে ওই বলতে বলতে ফজরের আজান পর্যন্ত নিয়ে যাওয়া হলো, অনলি ওয়ান। তো সেই বক্তা হিসাবে শাসন করা তারই সাজে সোহাগ করে যে, তাহলে একটু আপনাদের কাছে দাবি করলেও করতে পারি। পিছনে যারা বসে আছেন একটু সামনে আসুন। আচ্ছা, এইবার একটু অহংকারের কথা নয়, আপনাদের দোয়াকে কেন্দ্র করে আর আল্লাহর রহমতকে আশীর্বাদকে নিয়ে বলছি, 2 বছর আগে যে কথা শোনেননি আর 2 বছর পরেও ইনশাআল্লাহ শুনবেন না, সেই কথার উপরে আলোচনা করে যাব।